আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। ঈসা আলাইহিস সালাম আসবেন, যে কোনো সময় আসবেন। সিরিয়ার একটা মসজিদের মিম্বারের উপর তিনি নাজিল হবেন। মুসলিম শরীফের বর্ণনা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সিরিয়ার আরবি নাম হলো শাম। কি নাম? শাম। নূহ আলাইহিস সালামের 4 ছেলে, শাম, হাম, ইয়াফেস, কেনান। এই শাম সেমিটিক, আমরা হলাম শামের গোষ্ঠী। হামের গোষ্ঠী হলো কালো মানুষ। সেদিন নূহ আলাইহিস সালাম নৌকায় উঠে বলছিলেন, ইউ শুডন্ট ইউজ ইউর বেটার হাফ। পারিবারিক সম্পর্ক কেউ করবেন না নৌকায় উঠে। ওনার ছেলে শাম করে ফেলেছে। শাস্তি হিসাবে তার বংশধর সবাইকে আল্লাহ কালো বানিয়ে দিয়েছেন। আফ্রিকা এবং সুদানের মধ্যে এই কালোদের বাস। ইয়াফেসের গোষ্ঠী হলো সব এজুজ মেজুজ। 21টা গোত্র ছিল এজুজ মেজুজের। এই 21টা গোত্রের 20টাকে জুলকারনাইন পাহাড়ের ভিতরে বন্ধ করে রেখেছেন। জবরাল হাদিদ পাহাড়ের মধ্যে তিনি তামা গলায়া, 50 হাত চওড়া, 200 হাত লম্বা, 2 মাইল পাহাড়, পাহাড়কে ঘিরে দিলেন আল্লাহর হুকুমে। কার হুকুমে? তিনি ছিলেন বিশ্বনেতা। 3 জন বিশ্বনেতা মুসলমানদের, 3 জন হলো কাফেরদের। কাফেরদের 2 জন চলে গেছে, আরেকজন আসবে। মুসলমানদের 2 জন চলে গেছে, আরেকজন আসবে। মুসলমানদের 2 জন বিশ্বনেতা সুলাইমান আল জিলকারনাইন, সামনে আসবে ঈসা আলাইহিস সালাম। আর কাফেরদের প্রথম বিশ্বনেতা নমরুদ, দ্বিতীয় বিশ্বনেতা বখতে নসর, তৃতীয় বিশ্বনেতা আসবে দাজ্জাল। কে আসবে? দাজ্জাল। দাজ্জালকে আমরা চিনবো, আল্লাহ চিনার তৌফিক দান করেন। যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, কোরআনী দল করেন না, তারা দাজ্জালকে চিনতে পারবেন। আমরা সব নামাজি হব। রাজি আছি তো? রাজি আছেন? মুমিন হব আগে। আগে কি? মুমিন। যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশীর খবর রাখে না, ও মুমিন না। যে নিজের জন্য যা পছন্দ করে, অন্যের জন্য যদি তাই পছন্দ করে, সে মুমিন। আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক। ছোট্ট ছোট্ট সিনেপসিস দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার ছিলেন তিনি। এক সাহাবী এসে বলছে, আজনি আজিননি আন আজনিয়া, আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। আরো আসতে কন্যা নাউজুবিল্লাহ। এখন যদি আপনার ইসমাইল হুজুরকে আইসে এরকম কেউ বলে, আপনারা কি করবেন? পিটাইব। দেখছেন অবস্থা? সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক্তার চুপ। আবার বললেন, অনুমতি দেন, গিভ মি পারমিশন, আই এম টু কমিট অ্যাডাল্টারি, আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল চুপ করে আছেন সাল্লাল্লাহু। আবার বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে? বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাজ যদি তোমার মা করে, কইছে মা ডাকবো না। যদি খালা করে, খালা ডাকবো না। যদি বউ করে, ছেড়ে দেব। যদি মেয়ে করে, অসম্ভব। এবার সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার বলছেন, যেই মেয়ের সাথে এই অপকর্ম তুমি করার চিন্তা করেছো, সে তো কারো না কারো মা হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে, স্ত্রী হতে পারে। তোমার জন্য যেটা পছন্দ করলে না, অন্যের জন্য কিভাবে তুমি পছন্দ করলে? সাহাবী কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমি আর এই কাজ করব না। তওবা করলেন তিনি। কি অসাধারণ চিকিৎসক তিনি। আরেকজন এসে বলছে, হুজুর, আমি 3টা গুনাহ করি, একসাথে বন্ধ করতে পারবো না। আমি মদ খাই, আমি বাজে কাজে যাই, আমি মিথ্যা কথা বলি। আপনি আমাকে একটা নির্দেশ দিবেন, একটা আমি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুলুল কিযব ওয়াজতানিবুল কিযব। এটা পড়তেন তিনি খুব, মিম্বারে বসেই পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজতানিবুর রিজকা মিনাল আওসাব ওয়াজতানিবু কাওলাজ জুর। ও দুনিয়ার মানুষ, মূর্তি পূজা ছেড়ে দাও, ছেড়ে দাও মিথ্যা কথা। মূর্তি পূজা যেখানে, মিথ্যা কথা সেখানে, মিথ্যা মামলা সেখানে। যারা মিথ্যা মামলা দিয়েছো, দুনিয়াও শেষ, আখিরাতও। ওই লোক যতক্ষণ মাফ করবে না, আল্লাহ তোকে মাফ করবে না।
খবরদার, তোর হাত, তোর পা, তোর চামড়া তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা কথা ছেড়ে দিলাম। বাড়িতে গেলেন, কোন মানুষ যখন অপকর্ম করে সে সত্য কথা বলে যায় না, মিথ্যা কথা বলে যায়, ঠিক না বেঠি? বাড়ি থেকে আসতে কেউ বলে না অফিসে যাচ্ছি ঘুষ খাওয়ার জন্য, বলে? বলে? বউ কইব তুই আর আমার ঘরে ফিরবি না, তুই বাইর। কারণ প্রত্যেকের ভিতরে হারামের প্রতি নিষেধাজ্ঞা আছে না নাই? এই জন্য এটাকে বলা হয় মুনকার। কি বলা হয়? মুনকার মানে মন নিষেধ করে, মন নিষেধ করে, আপনার ইন্দ্রিয়গুলো নিষেধ করে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিষেধ করে, ডোন্ট ডু দিস, এটা করো না, করো না, করো না। আপনি দেখবেন একটা খারাপ কাজ করতে গেলে অনেক রকমের বাধা আসে, ঠিক না ঠিক? চারিদিকে চকবক করে, বিড়ি যখন নতুন খায় এক টান দেয় আর চারিদিকে ঘুরে, কেউ দেখে কিনা, তার মানে এটা খারাপ কাজ। এটা কি কথা বল, খারাপ কাজ, গোপনে টানে। আপনারা তো ভালো মানুষ। সিলেটে এক মসজিদে গিয়ে দেখি 3 জনে বিড়ি খাচ্ছে মসজিদের ভিতরে। বললাম আপনারা কারা? কয় আমি ইমাম, উনি সেক্রেটারি, উনি সভাপতি। আমিও মুখ বেঁধে হঠাৎ করে ঢুকে পড়ছি মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে আসতেন 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? আর একটা দোয়া পড়তেন, পড়েন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন, তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। আমিও প্রত্যাবর্তিত হলাম, আমি তওবাকারী হলাম, আমি প্রশংসা করলাম, আমি সেজদা করলাম কার জন্য? কি সুন্দর 2 রাকাত নামাজ পড়তেন। প্রথম দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত মাজতেন। রাহমাতাল লিল, রাসূলের উপর দাঁত মাজা ফরজ ছিল। 2টি কাজ ফরজ ছিল এক্সট্রা আমাদের ছাড়া। দাঁত মাজতেন আর তাহাজ্জুদ পড়তেন, এই 2টি ওনার উপর ফরজ ছিল, এটা আমাদের উপর ফরজ না। রাসূল বলছেন যদি উম্মতের কষ্ট না হতো আমি তাদের উপর দাঁত মাজাটা ফরজ করে দিতাম। আমাদের লোকেরা আহারে কি সমস্যা, অনেকের মুখের সমস্যা। মুখে লং রাখবেন, লং কি রাখবেন? লং রাখবেন আর এলাচি খাবেন, তাহলে দাঁতের মাড়ি এমনি ভালো হয়ে যাবে। আর আম পাতা দিয়ে দাঁত মাজবেন, বিনা পয়সায়। আর কত চিকিৎসা দেবে? হ্যাঁ, কি দিয়ে? আম পাতা। কি দিয়ে? আম পাতা। সব রোগের ঔষধ এই দাঁতের। দাঁতের এই পুজ যায় যে অনেকে, এই পুজের ঔষধ হলো এই দাঁত, আম পাতার রস। আম পাতা মাজবেন আর আম পাতা নষ্ট করবেন না। একটা পাতা অনর্থক ছিঁড়বেন, জবাব দিতে হবে কার কাছে? কার কাছে? রাসূল বলেছেন কোথাও যদি বিজয় লাভ করো গাছের পাতা ছিঁড়বা না, গাছ নষ্ট করবা না, রাস্তা ভাঙবা না, মেয়ের উপর আক্রমণ করবা না, শিশুকে মারবা না, বৃদ্ধকে মারবা না। যারা মাফ চায় তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। 86টা যুদ্ধ করেছেন, আমরা এক যুদ্ধের ঠেলায় সিট হয়ে গেছি। 86টা যুদ্ধ করেছেন 10 বছরের জীবনে। আমি হিসাব করলাম 27টাতে নিজে সেনাপতি, আর বাকি এই সবগুলো তিনি চালালেন 63টা। চিন্তা করলাম প্রতি 3 মাসে একটা করে যুদ্ধ করেছেন। রাহমাতাল লিল আলামিন। মুখে আঙ্গুল দিয়ে ইসলাম আসবে না। আপনি আবার যাচ্ছেন? আরে হ্যাঁ, ও রাজশাহী যাবেন? একসাথে যাবো, অসুবিধা নেই। এটা হলো ওয়ান ওয়ে ট্রাফিক। আমার কাছে একবার আসলে আমি যাইতে দেই না, আমি মেহমান, আমি না আগে যাবো। কি বলেন? আল্লাহ আমার ভাইকে কবুল করুক। অত্যন্ত সুন্দর হাসির। যাব না। প্রথম দিন শেষ, দ্বিতীয় দিন আসছে একই অবস্থা। পোশাক টোশাক পরে নিয়েছি, বিবি এসে সামনে হাজির। কই যাইবা? প্রত্যেক দিনে তো যাওয়া, গতকালকে গেল না, আজকে কই যাইবা? কোনা যাবো না। আজকেও শেষ, তৃতীয় দিনেও শেষ। রাসূলের কাছে গিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গুনাহ ছেড়েছি, আমার সব গুনাহ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের লোকেরা যদি একটা গুনাহ ছাড়তো, বাংলাদেশ স্বর্ণের চেয়ে দামি দেশ হয়ে যেত। এই দেশে মিথ্যা সবচেয়ে বেশি না কম? এত মিথ্যা দুনিয়ার কোথাও বোধ হয়? হাজি, আমি অবাক। রাস্তার খবর জিজ্ঞেস করেছে একজন হুজুর, বলে দিছে কয় আমি রাজশাহী যাব। দেখা দিছে নওগাঁর রাস্তা। দেখা দিয়ে ওরা হাসতেছে, জানা না ইচ্ছে করে করেছে, হাসতেছে ওরা। আমি দূর থেকে দেখলাম, আমি দাঁড়া করালাম, কই জানান? কই হুজুর রাজশাহী যাচ্ছি। কই এটা নওগাঁ যাচ্ছে। কই যে দেখা দিল, ওই যে হাসতেছে। দেখে তুই কি মনে করস মূর্খ? যারা মিথ্যা বলে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও
মুনাফিকের প্রথম কাজ কি? কত কাজ কি? আমরা আজকে ওয়াদা করব মিথ্যা কথা বলবো না, মিথ্যা পড়াবো না, ঠিক না বেটি? আমাদের দেশে মিথ্যা পড়া আছে না নাই? আগডুম বাগডুম, এগুলো কি পড়া? এগুলো কি পড়া? আগডুম বাগডুম অর্থ স্যাররাও জানে না। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় কি? খাড়া দুটো সিং তারা, হাট্টিমা টিম টিম। আমার বাচ্চাকে স্কুলে পাঠালাম, বাচ্চা এসে কয় আব্বা স্যারেও বুঝে না, আমিও বুঝি না। কয় কি? স্যারে কয় হাট্টিমা টিম টিম। আমি কই এটা কি? কয় তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় খাড়া দুটো। কিসের মিথ্যা পড়াও? এসব বাজে পড়াবা না। প্রথম ওহী হলো রবের ওহী, ঠিক না বা ঠিক? ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ, ঠিক না বা ঠিক? আগে আল্লাহ বলেছেন রবের জন্য পড়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো, তাহলে তোমার বাচ্চা রবের নাম ধরে দোয়া করবে। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সবাইকে কাউসার দান করেন, আরো জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর কাফেরদেরকে জিয়ে রাখবেন, তারপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি সিংহা ফু দিবেন। রাসূলের যেই দিন জন্ম হয় সেই দিন সিংহা মুখে নেয় ইসরাফিল আলাইহিস সালাম। রাসূল মেরাজে গেলেন, বিশাল শরীর, ইসরাফিল সালাম দিলেন, প্রথমবার জবাব নাই, দ্বিতীয়বার জবাব নাই, তৃতীয়বার তিনি সিংহা নামালেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার সালাম দিয়েছেন আমি শুনেছি। রাসূল মনে করেছেন এত লম্বা বোধহয় শুনে নাই। আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলাম, কারণ আল্লাহর হুকুম ছাড়া মুখ থেকে সিংহা সরানোর কোনো দায়িত্ব আমার নাই। আমি আপনার সালাম শুনেছি, আপনি আমাকে মাফ করবেন দেরি হওয়ার কারণে। যেদিন আপনি জন্ম নিয়েছেন সেই দিন আমি সিংহা মুখে তুলে নিয়েছি, কারণ আপনি হলেন কিয়ামতের প্রথম আলামত। রাসূল বলতেন আনা ওয়াসাআহাতাইন, আমি আর কিয়ামত এইভাবে জড়াজড়ি জড়িত, আমি হলাম কিয়ামতের প্রথম আলামত। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 বছর সিংহায় ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাম। এই সময় ফেরেশতারা মারা যাবে, জিনগুলো মারা যাবে, শয়তানের মৃত্যু যন্ত্রণা শুরু হবে। 40 বছর পর্যন্ত সেই কাতরাবে। 40 বছর পর আবার 40 বছর গ্যাপ দিবেন কে? এই 40 বছরে আল্লাহ সব সৃষ্টিগুলো বিন্যস্ত করবেন, সব সাজাবেন। ফরেন বডি যাদের আছে, মায়ের কোল থেকে, মায়ের পেট থেকে যেটা নিয়ে এসেছেন ওটা নিয়েই কিয়ামতের ময়দানে উঠাবেন কে? সব ছোট্ট ছোট্ট, কেউ অ্যাডাল্ট না, সব ছোট্ট ছোট্ট। 40 বছর আল্লাহ সময় নেবেন, 40 বছর আল্লাহ সাজাবেন। চোররা এক কাতারে, মোমেনরা এক কাতারে, বাংলাদেশের চোর, আমেরিকার চোর, অস্ট্রেলিয়ার চোর, সব চোরগুলো এক কাতারে লাইন ধরো। মুশরিকগুলো এক কাতারে চলে আসবে, কাফেররা সব এক কাতারে চলে আসবে, সারা দুনিয়ার মুমিনরা এক কাতারে চলে যাবে, ঠিক না ঠিক? প্রত্যেকের আমলনামা তার গলায় ঝুলানো থাকবে। আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের আমলনামা তার গলায় ঝুলিয়ে দিবেন কে? আমাদের আমলনামার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পরের 40 বছরে যখন সিংহা ফু দেয়া হবে, আবার কবর থেকে সবাই উঠে আসবে। বৃষ্টি হলে যেমন সুন্দর গাছগুলো গজায়, এরকম ভাবে প্রত্যেক মাটি থেকে মানুষ উঠে আসবে, প্রত্যেকে প্রত্যেকের লাইন ধরবে, মুমিনদের লাইনে যাবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা আজকে আলাদা হয়ে যা। দুনিয়াতে সব একসাথে মিলে আমরা বসে থাকি, ঠিক না ঠিক? কিন্তু কিয়ামতের ময়দানে আলাদা করে দিবেন কে? সব আলাদা হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর এদেরকে লালন পালন করবেন। কয় বছর? 70 বছর রোদের তাপে আস্তে আস্তে বড় হয়ে উঠবে। প্রথম কাপড় পরাবেন ইব্রাহিম আলাইহিস সালামকে, কারণ আল্লাহ ওয়াদা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল তখন তিনার কাপড় খুলে ফেলা হয়েছিল। তিনি তখন খুব করে কেঁদেছেন। আল্লাহ বললেন ইব্রাহিম কেঁদো না, কিয়ামতের ময়দানে যখন আমি কাপড় পরাবো প্রথম ড্রেস তোমাকেই আমি পরায়া দেব। সুবহানাল্লাহ, খুব কাহিল হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত আমখান যে যায় কই? জোরে বলেন সুবহানাল্লাহ।
আরো চিৎকার করে সুবহানাল্লাহ। সব উম্মতেরা লাইন ধরবে, আদম আলাইহিস সালামের উম্মতেরা আদম আলাইহিস সালামের পিছনে, নূহ আলাইহিস সালামের উম্মতেরা নূহ আলাইহিস সালামের পিছনে, আর আমাদের যাদের গলায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু, তারা একদিকে লাইন ধরবে, ফেরেশতা দেখিয়ে দিবে ওই তো তোমাদের নবী দাঁড়ানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে তিনি হাউজে কাউসার নিয়ে থাকবেন। আল্লাহু আকবার। উম্মতদেরকে দেখে দেখে তিনি হাউজে কাউসার পান করাবেন। শুধু তারা পাবে না যারা নবীকে নেতা মানে নেই, তারা পাবে না যারা নবীর নামাজ আদায় করে নাই, ঠিক না ঠিক? তারা পাবে না যারা কোরআন দিয়ে জীবন গড়ে নাই। আল্লাহ আমাদের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আপনার গলায় যখন লকেট থাকবে না, আপনি যখন পানির জন্য যাবেন, ফেরেশতারা রোল দিয়ে পিটাবে, ইলেকট্রিক্যাল রোল দিয়ে পিটাবে, তুমি কেন এসেছো, তোমার গলায় তো কোনো চিহ্ন নাই। সেই হাউজে কাউসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করবেন। তিনি বললেন, আকাশে যেরকম তারা এরকম বাটি, অনেক লক্ষ কোটি বাটি আল্লাহ আমার হাউজে কাউসারের চারপাশে দান করবেন। প্রত্যেক নবীর উম্মতেরাই এসে লকেট দেখাবে আর হাউজে কাউসার নিয়ে যাবে। আল্লাহু আকবার। একবার যারা হাউজে কাউসার পান করবে, জীবনে আর তার পানির পিপাসা লাগবে। এটা দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা, মধুর চেয়ে কল্পনাও করতে পারবো না। জাহান্নামের আযাব যেমন কল্পনা করতে পারি না আমরা, জান্নাতের সুখও কল্পনা করার কোনো ক্ষমতা আমাদের নাই। জাহান্নামের শাস্তি কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসিলা আগলালা ওয়া সাঈরা, প্রত্যেকটি জাহান্নামীর মাথা দিয়ে রড ঢুকায়া, শিকল ঢুকায়া মলদার দিয়ে বের করা হবে। এরপরে একসাথ করে দেওয়া হবে, জাহান্নামীদেরকে টেনে প্রচন্ড গরম পানির ভিতরে চুবানো হবে, সেখান থেকে উঠায়া প্রচন্ড আগুনের ভিতরে দিয়ে দেওয়া হবে। এই শাস্তি জীবনে কেউ কল্পনাও করতে পারে না। মাথার দিক দিয়ে ছিদ্র করে লোহা ঢুকাতে গেলে এই লোকটা মারা যাবে, ঠিক না ঠিক? কিন্তু ওখানে মারা যাবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জীবনে থাকবে না, মারাও যাবে না, শুধু শাস্তি আর শাস্তি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দাও। আরো জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, ইন্না আ'তাইনা কাল কাউসার, রাসূলকে কেন কাউসার দিলেন? রাসূলের মতো কষ্ট আর কেউ করে নাই, ঠিক না ঠিক? 23 বছরের জীবনে একদিনও শান্তিতে ঘুমাতে পারেন না, একদিনও না, একদিনও না। যেদিন থেকে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আযাব শুরু, পরীক্ষা শুরু। আমাদের তো কোনো পরীক্ষা নাই, মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম পাথর উঁচু করেছে ওনার বেয়াই, এই আবু লাহাব। আবু লাহাবের সাথে রাসূলের 2 কন্যা, তার ছেলের সাথে 2 কন্যার বিয়ে হয়েছিল, রুকাইয়া, উম্মে কুলসুম। এই রুকাইয়া, উম্মে কুলসুমকে পরে বিয়ে করেছেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু, আর ওনার নাম হয়েছে ওসমান জিন্নুরাইন। মেয়েদেরকে আল্লাহ নূর উপাধি দেয়, মেয়েরা বরকতময়, মেয়েদের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, নিষেধ করেছেন কে? খাওয়াবেন আগে কাদেরকে? কাদেরকে? জমি বন্টন করবেন আগে কাকে দিয়ে শুরু করবেন? মেয়েকে দিয়ে। কোন বাপ যদি মেয়েকে না দিয়ে ছেলেকে দিয়ে দেন, তুমি জাহান্নামী, মনে রাখবা। কোন মা মেয়েকে না দিয়ে শুধু ছেলেদেরকে দিলা, তুমি জাহান্নামী। রাসূল বলেছেন, তিরমিজির সহিহ বর্ণনা, বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বলেন, এরা কারা? এরা ও সমস্ত পিতামাতা এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে দেয় না, আছে না নাই? কথা বলেন না কেন? মেয়েদেরকে মোটেই দেয় না, আবার মেয়েদেরকে দিলে খারাপ জমিগুলো দেয়। অথচ আমার আল্লাহ সূরা লোকমানের ভিতরে বলছেন, আগে মেয়েদের হক দিবা। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। মায়ের দিকটা আল্লাহ নিলেন, পেটে বহন করেছেন কে? আরো জোরে বলেন। যন্ত্রণা সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? অতএব আল্লাহর কৃতজ্ঞ হও, পিতামাতার কৃতজ্ঞ হও, কারণ আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। রাসূল যে কোনো জিনিস বন্টন করলে আগে কার হাতে দিতেন? জোরে বলেন। খেতে বসতেন আগে কার মুখে দিতেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা রেডি করে রাসূল আমার মুখে দিয়ে দিতেন।
আর আমরা তো বিদ্যুতের খবরই রাখি না, ঠিক না বেঠিক? কথা কন না কেন? না রাজশাহীর লোকেরা একটু ব্যতিক্রম। হ্যাঁ, বিবিদেরকে তো চাকরের মতো খাটায়, চাকরের মতো খাটায়, তুই করে ব্যবহার করে, এরকম বেয়াদব আচরা নাই। বিবি কি তোমার চাকরানি? তুমি ফরজ লঙ্ঘন করছো। সূরা নিসাতে আল্লাহ বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, ইন ইউর কনজুগাল লাইফ ইউ হ্যাভ টু হ্যাভ বেস্ট বিহেভিয়ার ফর ইউর বেটার হাফ। সবচেয়ে সুন্দর আচরণ তোমার বউর জন্য করবা। কার কথা? সূরা বাকারাতে 4 বার বলেন, আশিরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ। 4 বার বললেন, যদি আলাদা করো সর্বশ্রেষ্ঠ ব্যবহার দিয়ে করো, যদি অপেক্ষা রাখো সর্বশ্রেষ্ঠ ব্যবহার দিয়ে রাখো, যদি খোরপোশ দাও সর্বশ্রেষ্ঠ খোরপোশ দাও, যদি কিছু উপঢৌকন দাও সবচেয়ে সেরা উপঢৌকন দিয়ে দাও। সুবহানাল্লাহ। কেন্তার বললেন আল্লাহ। মেয়েদেরকে যদি আপনি মোহরানা কেন্তার দিতে চান, কেন্তার জানেন কি? কেন্তার হলো 40 আউকিয়াতে 40 দিনারে 1 আউকিয়া, এরকম 12,000 আউকিয়াতে 1 কেন্তার, কয়েক কোটি স্বর্ণ মুদ্রা। হ্যাঁ, আপনি উপরে এসে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলের প্রথম জামাতের কয়জন ছিলেন? যাত্রী কয়জন? মোট 3 জন। ডান পাশে মা খাদিজা, বাম পাশে ছোট্ট আলী। প্রথম জামাত। নবুয়ত পাওয়ার পর থেকে তিনি সকালে 2 রাকাত আর সন্ধ্যায় 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 4 রাকাত পড়তেন মোট। কখনো কখনো সন্ধ্যার 2 রাকাত কাবার সামনে পড়তেন। জীবনে একদিনও পালিয়ে থাকেন নাই। শুধু যখন মদিনায় হিজরতে গেছেন 3 দিন গারে সুরের ভিতরে ছিলেন রাহমাতাল লিল আলামিন, আর কোনোদিন পালিয়ে থাকেন নাই। এত সাহসী পৃথিবীতে আর হতে পারে না। রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, তোমাকে কাউসার দিলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? প্রথম রাসূলের সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না, মনে রাখবেন। 8 বার তিনি সুপারিশের অনুমতি পাবেন। কয়বার? 8 বার। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার তিনি জাহান্নামীদের জন্য সুপারিশ করবেন, যাদের বিভিন্ন আযাবের কারণে জাহান্নাম হয়েছে। 3 বার এদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করবেন। কিছু ঈমান যার আছে তার জন্য সুপারিশ করবেন রাহমাতাল লিল। কিন্তু অনুমতি দিবেন কে? আল্লাহ অনুমতি দিবেন। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কে আছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? আমাদের দেশের কিছু লোকেরা পীরের মুরিদ হয়। এক পীর তার বইতে লিখেছে, 2 পীর तिजका 2 हाथ पकड़ाएगा और तिजको इस तरह धक्का मारेगा तो जन्नत पे पहुंचा जाएगा। এটা উনি উর্দুতে কইছেন, কারণ উর্দু করলে বাঙালিরা হাইকোর্ট দেখানো হয়। বলেছে 2 জন পীর 2 হাত ধরে তোমার ঠেলা দিবে, তুমি গিয়ে জান্নাতে বসে থাকবে। তোর পীর যাবে কোথায়? মূর্খ, জান্নাত কি তোর মামুর বাড়ি মনে করেছিস? আমলনামা হাতে দিবে, এটা মানুষ পড়বে, কোনো কিছু লিখিত ছাড়া হবে না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর আলাউড টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? হ্যাঁ, রবি ঠাকুর। কি দিয়ে জীবন ভরিয়েছো আল্লাহ চেক করবেন। কি দিয়ে তোমার জীবন ভরিয়েছো? এত সুন্দর কিতাব দিলাম, চোখে দেখলা না। সেই কিতাব কিয়ামতের ময়দানে তোমাকে চিনবে না। ইন্না আ'তাইনা কাল কাউসার। কাউসার খাইতে চান তো নামাজ পড়তে হবে। 1 নম্বর ফাসাল্লিলি রব্বিক, রবের জন্য নামাজ। কেন আল্লাহ রবের জন্য বলেন? আমাদের দেশে কেউ মানুষকে খুশির জন্য জুমার দিন যায়, ঠিক না ঠিক? জুমার দিন মসজিদ ভর্তি, ফজরেও নাই, জোহরেও, আসরেও, সারা সপ্তাহে খবর নাই। আমরা জানি এরকম মুসল্লি না হই, 5 ওয়াক্ত আমরা মসজিদে যাব। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছাড়বো না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? জিহাদ করবেন তো? শহীদ হতে রাজি আছেন তো? শরীর তৈরি করেন, আফগানিস্তানের লোকদের মতো হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা যুদ্ধবিদ্যা শিখে না এরা আমার উম্মত না, এরা উম্মত না।
মুসলমান ট্রেনিং নিবে কিন্তু আগে কাউকে আক্রমণ করবে না। আমার নবী কোনোদিন করেন নাই, ঠিক না ঠিক? আফগানিস্তানের লোকদের এত সাহস কোত্থেকে? ছোট 8 বছরের বাচ্চা অস্ত্র চালাতে জানে। আমেরিকার এক সাংবাদিক এসে বলছে, হোম ডু ইউ স্কেয়ার্ড অফ? এক ছোট ছেলে জিজ্ঞেস করছে, এই ছেলে তুমি কাকে ভয় করো? ছেলে কয়, ফডর ফডর করো কেন? তোমার এই ফডর ফডর আমি বুঝি না। আরেকজন অনুবাদ করে দিয়েছে, জিজ্ঞেস করেছে তুমি কাকে ভয় পাও? ছেলে বলেছে আমি আল্লাহকে ভয় পাই। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এবার বাপের বালিশের নিচ থেকে পিস্তল বের করে বলছে তুমি কাকে ভয় পাও? ওই সাংবাদিকের ধরছে। সাংবাদিক তো আমি তোরে ডরাই। আমার মনে পড়লো রাসূলের হাদিস সাল্লাল্লাহু, এক জায়গায় রেস্ট নিচ্ছেন তিনি তলোয়ারটা রেখে। রাসূলের তলোয়ার দেখবেন মক্কাতে গেলে দেখে এসে জাদুঘরে রাখা আছে। সব ওলিরা তলোয়ার নিয়ে এসেছে বাংলাদেশে, আর আমাদের বাংলাদেশের পীর সাহেবেরা পয়সা নিয়ে আসে। শুধু পয়সা পয়সা দিতে থাকো। এটা তো কোনো খাতেও পড়ে না। কেন দেন? যাকাতের 8টা খাতের ভিতরে এটা আছে? নাই। ইহসানের 9টা খাতের ভিতরে আছে এটা? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, রেস্ট নিচ্ছেন। কাফের এসে তলোয়ার নিয়ে বলছে মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে? সাল্লাল্লাহু। তিনি বলছেন আমার আল্লাহ বাঁচাবেন। হাত কাঁপতে কাঁপতে তার তলোয়ার নিচে পড়ে যায়। কারণ আল্লাহর নাম এমন শক্তিশালী, আল্লাহর নামে সব কাঁপতে থাকে, ঠিক না ঠিক? এবার রাসূল তলোয়ার নিয়ে বললেন তোকে বাঁচাবে কে? কাফের বলছে আপনি। রাসূল বললেন কালেমা পড়। কাফের পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নামাজ যারা পড়ে তাদেরকে আল্লাহর ভয় দান করবেন কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ আবাদ করবে তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যাকাত আদায় করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে। মসজিদে যাবেন, ভয় আসবে কার? কার ভয় আসবে? আল্লাহর ভয় আসবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করো কার জন্য? আল্লাহর জন্য কুরবানি করো। প্রতি ওয়াক্ত নামাজ রাসূলের জন্য পড়তেন। কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। রাসূল পড়তেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। দেখেন কালকে বলছিলাম আমাদের মসজিদগুলোতে নামাজের সুন্নত ধ্বংস হয়ে গেছে। একামতের পরে রাসূল মুসল্লিদের দিকে ঘুরতেন। 99% মসজিদে এই হাদিস নাই, জানেও না বোধ। একামত হয়, ইমাম সাহেব ওদিকে ফিরে কাতার সোজা করো, কোথাও এটাও কয় না। আল্লাহু আকবার শুরু হয়ে গেল। এরপরে তো লম্বা সানা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত লম্বা দোয়া পড়তেন তাকবীরে তাহরিমা বেঁধে, কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিজ্ঞেস করলাম এক হুজুরে, হুজুর সানাগুলো পড়েন নাই? পড়ে আসছি আগে। রুকু থেকে উঠে 2টা তাসবিহও পড়তে পারি না, অথচ রাসূল এত লম্বা তাসবিহ পড়তেন। রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা কি বলি? এরপরে এটা কে বলছেন? সাহাবী পড়েছেন, রাসূল স্বীকৃতি দিয়েছেন। রাসূল কি পড়তেন? রাসূল পড়তেন মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানায়াল majd আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল। মুসলিম শরীফের বর্ণনা। কোথায় সেই নামাজ? সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রুকু এবং সিজদায় কমসে কম 10 বার 9 বার তাসবিহ পড়তেন রাহমাতাল লিল। নরমালি 9 বার পড়তেন। কয়বার? 9 বার। আমরা কয়বার পড়ি? ইবনে আব্দুল আজিজের পেছনে তিনি নামাজ পড়েছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। মিশকাতে আছে হাদিসটা, বাইহাকির বর্ণনা, মিশকাতে এসেছে হাদিসটা, কিতাবুস সালাত। তিনি বললেন আব্দুল আজিজ বহুদিন পরে তোমার পেছনে নামাজ পড়ে রাসূলের নামাজ পড়ার মজা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়াতেন, সল্লু কামা রাআইতুমুনি
উসল্লি, ইউ মাস্ট প্রে, দাও ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। সল্লু, পড়ো। কামা, যেভাবে দেখেছো, রাই তুমুনি, আমাকে দেখেছো, উসল্লি, আমি পড়ছি। কোথায় সে সালাত? একামত হলে মুসল্লিদের দিকে ঘুরতেন রাসূল, ঘুরে বলতেন ইস্তাউ ইতাদিলু তারাসাউ আসাদুল খালাল। ডান দিকে বলতেন ইস্তাউ, বাম দিকে বলতেন ইতাদিলু, আবার ডান দিকে বলতেন ইতাদিলু, বাম দিকে বলতেন ইস্তাউ। কাতার সোজা করো। কাতার সোজা হওয়ার আগ পর্যন্ত রাসূল নিয়ত করতেন না। বলতেন ইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত, নামাজ কায়েমের অংশ কাতার সোজা করা। মিন তামামিস সালাত। সেদিন ওমর ফারুক লাঠি নিয়ে ঘুরতেন, বাড়ি মারতেন ঘাড়ের মধ্যে, যার কাতার বেঁকা হতো। আর আমাদের দেশে তো প্রতিযোগিতা চলে, কে কত দূরে থাকবে। তোর গায়েও ঘু, আমার গায়েও ঘু, গায়ে লাগবি না, আছে না নাই? কথা কন না কেন? অথচ সহিহ হাদিস, যে লেগে লেগে দাঁড়ায়, রাসূল বলেছেন জান্নাতে তার জন্য বাড়ি তৈরি হয়। কোথায় এই হাদিসগুলো? 12টা হাদিস কাতার সোজা রাখার ব্যাপারে। যার কাতার বেঁকা হবে তার অন্তর বেঁকা হয়ে যাবে। এই জন্যই নামাজ পড়ে মুসলমানরা কিলাকিলিও করে, ঠিক কিনা? হানাফি মাযহাবের একজন ইমাম আবু হানিফা নামাজকে শর্ট করেছেন, একটা বর্ণনায় ওরা দেখাইতে পারে না। বরং এই লোকটা বলেছেন ইদা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। আন্দাজে এর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে। তার ফিকহুল আকবরের উপর সারা পৃথিবীর আকীদা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। মসজিদে নববীর ওখানে 4টা বড় বড় লাইব্রেরি, সবচেয়ে বড় লাইব্রেরিটা আবু হানিফার নাম। অত্যন্ত সহিহ হাদিসের আমলদার ছিলেন তিনি। আর এগুলো মিথ্যা কথা বলে বিভিন্ন জিনিস ওনার নামে চালিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ বলি। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা সালাতের হক আদায় করব, রাজি আছি তো? রুকুতে যতক্ষণ, রুকু থেকে উঠে ততক্ষণ, সেজদায় যতক্ষণ, 2 সেজদার মধ্যখানে ততক্ষণ। এটাকে বলা হয় তাদিলে। কি বলা হয়? তাদিলে। আর কান এবার বলেছেন ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নহর করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টা কাজ যার মধ্যে থাকবে সে মুসলমান, তার সাথে তোমরা ফেরকাবাজি করো না। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর আমাদের জবাই করা খাবে, সে হলো মুসলমান। সে কি মুসলমান? আমরা কার নামে জবাই করি? জোরে বলেন। ইংল্যান্ডে একটা ছেলে, হিন্দু ছেলে, ছাগল জবাই করেছে। তো ছেলেটা মাঝে মধ্যে আমার মসজিদে আসতো। সে জবাই করেছে, মুসলমান ছেলেও জবাই করেছে। আমি কারটা খাবো বলেন? হ্যাঁ, আমি খেয়েছি মুসলমানেরটা। হিন্দুটা খুব মনে কষ্ট পেয়েছে, এসে বলছে স্যার, ও ওখানে জন্ম, I thought you are a very just person, you have justice, but now I see you are isolated, you know, you don't have justice. আপনি ন্যায় বিচার করেন না। আমিও ছাগল জবাই করেছি, আপনার মুসলমান করেছে, আপনি তারটা খেয়েছেন। আমি তাকে ঘরে ডেকে নিয়ে আসলাম। আচ্ছা ব্রাদার, could you tell me who owns your all organ, sky and earth? এই দুনিয়া আকাশের মালিক কে? জোরে বলেন। মুশরিকদেরকে জিজ্ঞাসা করলে কি বলবে? একই উত্তর দিবে। আবু জেহেল, আবুল হাব একই উত্তর দিত, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূলকে বলেছেন জিজ্ঞেস করো তো কে আকাশ জমিন সৃষ্টি করেছে? তারা বলেছে সায়াকুলুন আল্লাহ, আল্লাহ বানিয়েছেন। ঠিক না ঠিক? বড় তুফান আসলে হিন্দুরা কিন্তু ছোট মূর্তিকে ডাকে না, কাকে ডাকে? কথা কন না কেন? যখন বড় তুফান আসে তখন আল্লাহ ছাড়া কোনো উপায়, আজানও দিতে বলে। এই যে স্যার বলছে আজানও দিতে বলে, আমাকে বলেছে আজান দিতে। আমি পদ্মা নদীতে একবার আসতেছিলাম, শরীয়তপুর থেকে প্রোগ্রাম করে আসতেছিলাম। পদ্মা নদীতে তুফান উঠলো। এখন কয় হুজুর, আমি কই কি হয়েছে? কয় হুজুর আজান ছাড়া উপায় নাই, ভগবানে কিছুই করিতে পারিবে না। হ্যাঁ না, তোরা আজান দে, আমি একটু শুনি। কয় আল্লাহু আল্লাহু আল্লাহু। আমাদের কিছু পাগল আছে আল্লাহু আল্লাহু জিকির নিয়ে পড়ো। আল্লাহু আল্লাহু, শুধু আল্লাহু জিকির কোথাও নাই, কোনো নবিদান নেই। জিকির পরিপূর্ণ হতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা সেন্টেন্স। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। ইসলাম অখণ্ডিত কিচ্ছু না। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। আল্লাহ বলছেন তোমার রবের কালেমা তিনি সত্যতা, ভারসাম্যতা দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
সেজন্য ওই ছেলেকে ডেকে বললাম, সবকিছুর মালিককে সে বলছে আল্লাহ, তোমার হাত পায়ের মালিককে আল্লাহ। তো তুমি যদি তোমার কোনো জিনিস যদি আমি যদি না বলে নেই তাহলে আমি কি হব? বলছে আপনি চোর হবেন। আমি বললাম ছাগলটা যে দুনিয়াতে পাঠালো তিনি কে? বলছে আল্লাহ। তো তুমি যে আল্লাহর অনুমতি ছাড়া ছাগল জবাই করলা, তুমি কি? কয় আমি ছাগল চোর। এই বুঝাচ্ছে, আবার তাকে বুঝিয়ে দিবেন, কারণ আল্লাহ বলেছেন আমার অনুমতি নাও, আমার শুকরিয়া আদায় করো, তাহলে হিসাব নেব না। ঠিক তবে ঠিক। এই জন্য খাওয়ার আগে আমরা কার নাম পড়ি? আল্লাহর নাম। খাওয়ার শেষে কার নাম? আল্লাহ বলেছেন সব আমি দিয়েছি, কোনো পয়সা লাগবে না। ক্ষেত দিয়েছি, দানা ফালাও, আমি বীজ বপন করে দেব। ঠিক না বা ঠিক? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আমি কি বর্ষায়, আমি কি ফসল ফলাই, না তোমরা ফলাও? কে ফলায়? আল্লাহ ফলায়া দেয়। পানি কি আমি নাজিল করি, না তোমরা নাজিল করো? সব কিছু তোমাদের জন্য দিলাম, শুধু একটু আমার অনুমতি লাগবে। এখন যদি অনুমতির জন্য যশোর যেতে হতো, আমরা কেউ অনুমতি আনতে পারতাম না। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন আমি তোমাদের এত কাছে, তোমার ঘাড়ের রগের চেয়ে আমি তোমার কাছে অবস্থান করি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে ঘাড়ের রগ, তুমি গোপনে বললে আমি শুনে যাই, কেউ দেখা লাগবে না। তুমি মনে মনে পড়ো আল্লাহু আকবার, মনে মনে পড়ো বিসমিল্লাহির রহমানির। খালিদ বিন ওয়ালিদ গিয়েছিল মুতার যুদ্ধে, তাকে সেনাপতি ডেকে নিল কাফেরদের। 2 লক্ষ সৈন্যের ব্যূহ ভেদ করে তিনি গোত্রে ঢুকে পড়লেন। কাফের সেনাপতি বলছে খালিদ, এত সৈন্য পাস করে এসেছো, তুমি ভয় পাওনি? মাটির উপরে তলোয়ার গেড়ে বললেন খালিদ, আল্লাহকে ছাড়া কাউকে ভয়? এই খালিদের হাতে মায়ের খেয়েছেন রাহমাতাল লিল উহুদের ময়দানে। রাসূলের মায়ের মূল দায়িত্বে কে ছিলেন? এই খালিদ বিন ওয়ালিদ। বলছে 1 গ্লাস পানি দে, বিষে ভরা 1 গ্লাস দেয়া হলো। খালিদ গোপনে পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা এটা প্রতিদিন সকালে 3 বার পড়ি। পড়েন তো? কথা কয় না কেন? হ্যাঁ, ও জানেন না? আপনি পড়েন তো, এরা তো কয় না। দেখি এটা শিখে নেবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এটা পড়বেন, সব বিষ পানি হয়ে যাবে। খালিদ গোপনে পড়ে বিষে ফু দিলেন, বিষ খায়া কথা বলতেছে। এখন সেনাপতি বলছে খালিদের সরাও, এই বিষ হজম করে ফেলেছে, আমাকে হজম করতে দেরি হবে না, মুহূর্তের ভিতরে আমারে গিলে ফেলবে খালিদ, সরা নিয়ে যান। বিনা যুদ্ধে বিজয়। সুবহানাল্লাহ। সেজন্য কার নামে পড়বো? আল্লাহর নামে পড়বো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সারা দুনিয়ার মুসলমানরা যদি নামাজি হয়ে যায়, সারা দুনিয়ার মুসলমান যদি আল্লাহর নামে কোরবানি করে, কাফেরদেরকে জড় কাটা করে দিবেন কে? কাফেরদের নাম উচ্চারণ করার মতো কেউ দুনিয়াতে থাকবে? এখনো নাই। আবু জেহেল কারো নাম আছে নাকি? ফেরাউন কারো নাম আছে? মূসা সবার ঘরে ঘরে আছে না নাই? নমরুদ কি কারো নাম পাওয়া যায়? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নাম ঘরে ঘরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। তোমাদের জন্য আকাশও কাঁদে, জমিনও কাঁদে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু প্রশ্ন করা হলো আয়াতের অর্থ কি? তিনি বললেন মুসলমান যেই জায়গায় বসে আল্লাহর কোরআন শুনে, ওই জায়গাটা 1টা বছর তার জন্য কাঁদতে থাকে। এই যে আকাশের উপরে দিয়ে এখন আপনাদের আমলনামাগুলো উঠছে, এই আকাশও কাঁদবে আগামী বছর পর্যন্ত। আগামী বছর যদি আপনি না থাকেন, এই যতদিন এই মাহফিলটা হবে ততদিন এই আকাশ আপনার জন্য কাঁদতে থাকবে। আরো আসতে কর না সুবহানাল্লাহ। এই জন্য মুমিন মারা গেলে দেখবেন সারা দুনিয়া শোকের ছায়া পড়ে যায়। ঠিক না ঠিক? মানুষ কাঁদতে থাকে আর বলতে থাকে আল্লাহ তাকে জান্নাত দান করো। আর কিছু লোক মারা গেলে কয় আলহামদুলিল্লাহ। আছে না? কথা কোন থাকে? খবরদার, এটা যেন না হয়। মন থেকে দোয়া আসতে হবে। আমরা জোর করি, ইমাম সাহেবরা জিজ্ঞেস করেন লোকটা কেমন ছিল? কেমন ছিল? খারাপ ছিল? এটা কও নাকি? এটা করলে তো ইমামে তোমার কি লেবে সবার আগে। আমরা ঠেলার চোটে বলি ভালো ছিল। আসলে ভালো হলে তারা যাদেরকে আল্লাহ ভালো বলে। ঠিক না বেটি? আল্লাহ বলছেন কারা ভালো শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে তো আমি কোরআন তোমার মধ্যে জমা করে দেব। আমাদের মধ্যে কোরআন জমা করে দেন কে? যেই মাদ্রাসায় আদর বেশি সেই মাদ্রাসায় ছাত্র বেশি। ঠিক না বে ঠিক? পড়েও বেশি। আদেল, ফজল রব্বি আদেল, এই পোলাটা আমার পুত্র এখন
প্রথম যে ফার্স্ট হয়েছে সারা ওয়ার্ল্ডে, প্রথম যে পুরস্কার নিয়ে আসছে, মাত্র 42 লক্ষ টাকা পেয়েছে। তোমাদের মাস্টার ডিগ্রি পাশ করে কোন ছেলে 42 লক্ষ টাকা পায় দেখাও তো। মাত্র 13 বছর বয়স, কত লক্ষ টাকা? 42 লক্ষ। এরপরে তো হাদিয়ার অভাবই নেই। তাকে জিজ্ঞেস করলাম, তুমি এত ভালো রেজাল্ট কেমনে করলা? কয় যে ওস্তাদদের আদরে, ওস্তাদরা আদর করে করে। কারণ কোরআন কঠিন জিনিস, ঠিক না ঠিক? জিকিরের জন্য সহজ, কিন্তু মুখস্থ রাখা কঠিন। এটা থাকে না, বারবার পড়তে হয়। রাসূল প্রতিদিন 3 থেকে 4 পারা পড়তেন রাহমাতাল লিল। আর রমজানে নিজে একবার জিবরাইল আমিনকে শোনাতেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলকে একবার শোনাতেন। এরপরে নামাজে তিনি সারা কোরআন শেষ করতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। যেই বছর চলে গেলেন 3 বার শোনালেন। কয়বার? 3 বার। 2 বার নিজে জিবরাইল আমিন আলাইহিস সালামকে শুনিয়েছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম ওনাকে 2 বার শুনিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 1/3 নামাজে দাঁড়িয়ে থাকতেন। আমরা কার নামাজ পড়ি কি জানি? ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল। হে নবী, আপনি নামাজে 1/3 রাতের আপনি দাঁড়িয়ে থাকেন। কে বলছেন? আল্লাহ বলছেন, রাত যদি হয় 12 ঘন্টা, 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল। আপনারা অনেক ধৈর্যশীল। আমার 12টা বেজেছে, আপনাদের কয়টা? এটা অত্যন্ত আপত্তিকর, এত রাত আপনারা আমাকে দিয়েছেন। এই যে এগুলো নেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, বলেন। হ্যাঁ, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। শিরক করবেন না। এখন নাতের নামে শিরক হয়। মরণকালে দিও গো দেখা নবীজি আমার। নবীজি তোরে কেমনে দেখা দিব মূর্খ? চাইতে হবে কার কাছে? কার কাছে? নবী দেখা দেওয়ার কোনো শক্তি নাই। বলতে হবে, আল্লাহ মরণের সময় নবীকে আমাকে দেখা দিয়েন। ঠিকটা ঠিক? মুনাজাত কার কাছে করতে হবে? অনেকে ভেজাল করে গেছেন। মোহাম্মদের নাম যতই জপি ততই মধুর লাগে। জপতে হবে কার নাম? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর নাম জপবেন, তাহলে বরকত দান করবেন কে? আহারে, আমাদের এনাম ভাই অত্যন্ত বিনয়ী মানুষ। হ্যাঁ, আমি চিনি এনাম ভাইকে। আমি কিছু এমপিকে চিনি, কাজী আছে ভালুকার। আমার কোনো মাহফিল ছাড়ে না, সব মাহফিল আমার সাথে থাকে। এনাম ভাই আমার সাথে দেখা হয়েছে এর আগে। এনাম ভাইয়ের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ এনাম ভাইকে মাফ করে দেন। এনাম ভাইয়ের পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। আপনারা একটু দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইসমাইল ভাই দোয়ার দিকে যাও। কি গজল বলবো বলো? হ্যাঁ, প্রতিটি ক্ষণে মনে হয় এই বুঝি জীবনের শেষ সময়। প্রতিটি ক্ষণে মনে হয় এই বুঝি জীবনের শেষ সময়। একটি নিঃশ্বাস গেল, একটি নিঃশ্বাস এলো, বন্ধ হলেই তো পৃথিবীর লয়। এই বুঝি জীবনের শেষ সময়। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। দীর্ঘ সময় আপনারা খোলা আকাশের নিচে বসেছিলেন। এখন এই ইসমাইল ভাই, দোয়া কি হবে? আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর কোনটা? হ্যাঁ হ্যাঁ, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আমার নাতি, নাতির পরে কি হয়? পুন্তি না? নাতির ছেলে কি পুতির লেখা গান গাইছে নাতি। সঙ্গীতের দিক থেকে নাতি আর কি। সুন্দর ইসমাইল ভাইয়ের কণ্ঠ। কোরআন শরীফের অনেকগুলো আয়াত তিনি পড়েছেন। এই আয়াতগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কথা বলেছেন আলহাজ মাওলানা মুস্তাফা আল আমিন হাফিজাহুল্লাহ, সহকারী অধ্যক্ষ অধ্যাপক পত্র মাদ্রাসা। এই মাদ্রাসার নাকি? আমি জানতাম না। আমার অত্যন্ত আদরের সম্মানের, আমাদের এখানে একটা বড় মসজিদে তিনি খতিব, দীর্ঘদিন ধরে সুন্দর কথা বলেন। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মাওলানা সাইফুল ইসলাম সহকারী অধ্যাপক, তিনিও সুন্দর কথা বলেছেন। অনেকগুলো আয়াত তিনি টেনেছেন। আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ 3 আয়াত, আরও বেশ কয়েকটি আয়াত তিনি পড়েছেন।
আল্লাহ তার কথাগুলো আমাদের আমলের তৌফিক দান করেন। আমাদের প্রিয় আজকের প্রধান অতিথি জানাব আলহাজ ইঞ্জিনিয়ার এনামুল হক ভাই আসার কথা ছিল, কারণটা আমাদের প্রিয় সভাপতির কাছ থেকে আমরা শুনেছি। তিনি নিজের দলীয় একটা প্রোগ্রামে ব্যস্ত থাকার কারণে আসতে পারেননি। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আলহামদুলিল্লাহ, তিনি অলরেডি তিনি না থাকলেও তার পকেট পাঠিয়ে দিচ্ছেন এখানে। এটা বিশাল একটা সাপোর্ট, এটা অর্থনৈতিক সাপোর্টটা আল্লাহ খুব পছন্দ করেন। আল্লাহ তার এই অর্থনীতিকে কবুল করুক। আমাদের আজকের সভাপতি, আমাদের অনেকের স্যার, এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ স্যারদের স্যার প্রফেসর ডক্টর এম এ হামিদ হাফিজাহুল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টাডিজ বিভাগের আমাদের প্রিয় স্যার, আল্লাহ স্যার হায়াতকে দারাজ করে দিন। আরো জোরে কন্যা আমিন। আরে আমিন কইতে এত কৃপণতা, আগে তো দোয়া আপনার জন্য কবুল হবে, এটার বলেন আমিন। হ্যাঁ, স্বার্থ আছে যেখানে, আমরা আছি সেখানে। মাশাআল্লাহ, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র, নরসিংদী জামিয়ার প্রথম, তামিল মিলাতের প্রথম, ঢাকা ভার্সিটির 11 বেস পলিটিক্যাল সায়েন্সের মানুষ। খায়ের, আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার প্রিয় ছাত্র, আমার প্রিয় ছোট ভাই। আমি ওখানে টিচার হলে ছাত্র হয়ে যেত, কারণ আমার ক্লাসমেটরা অনেকেই টিচার ওখানে, কোরআন থেকে পাশ করেছেন। আমাদের প্রিয় আজকের আমাদের এখানের অতিথি, আলহামদুলিল্লাহ বলি, আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এখানে স্যারের নাম কি? আহসান হাবিব স্যারের নাম এখানে আসে নাই? এত নিচে দিচ্ছেন কেন, এত ছোট বললেন কেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের স্যারও আসছেন, আহসান হাবিব স্যার। আল্লাহ স্যারকে কবুল করুন, জোরে বলেন আমিন। আর বিশেষ অতিথি জানাব বাবু অনিল কুমার সরকার, আসলে ভালো হতো, অসুস্থ। হ্যাঁ, অনিল কুমারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। অনিল কুমার, তোমার 7টা কিতাব তোমরা পড়বা। 7টা কিতাবে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু ধর্মের বেস হলো এক আল্লাহর উপর। এই জন্য হিন্দু ধর্মে যারা বড় গবেষক ছিলেন তারা কখনো মূর্তি পূজা করেন নাই। রবি ঠাকুর করতেন না মূর্তি পূজা। তার এই যে শান্তিনিকেতনে তিনি কোনো মন্দিরও করেননি। তিনি শেষের দিকে ইসলামের উপরে একটা সুন্দর বই লিখেছেন, হেজাজের কাফেলা। তিনি আরব ওয়ার্ল্ডগুলো ঘুরে সেটা লিখেছেন। এমনি তিনার সাহিত্য যেটা দিয়ে তিনি নোবেল পেয়েছেন, গীতাঞ্জলি। গীতাঞ্জলির সাথে মিল হলো মসনবীর। মসনবীর অসংখ্য কবিতা হুবহু নকল করে দিয়েছেন তিনি। যেমন আল্লামা ইকবালকে নকল করেছে আমাদের কাজী নজরুল ইসলাম, হাফিজকে নকল করেছে, এমরাউল কায়েসের পুরা কবিতা গুলে খেয়েছে নজরুল। কেফা নাবকে মিন যিকরি হাবিব, আপনারা যারা পড়েছেন আরবিতে, ছিল যে থা আলো হাসি ফুলো দলো ভালোবাসি, আজি সে থা কিছু নাহি বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীড়ে মাঝে নদী বহে ধীরে। এটা এমরাউল কায়েসের কবিতাকে বাংলা করেছেন নজরুল। আল্লাহ আমাদের এই কবিদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আর আমাদের অনিল কুমারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আপনি পড়বেন, আপনার নেতৃত্বে যেন হিন্দু সমাজ সঠিক রাস্তা পায়। এখানে অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, পড়তে গেলে আমার প্রায় আধা ঘন্টা সময় লেগে যাবে। আমাদের পৃষ্ঠপোষক জানাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব আছেন তো? আসতে পারেন নেই, ঢাকাতেই থাকেন, আসবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে। এখানে এসেছেন অনেক গুণী মানুষেরা, বিশেষ করে মাদ্রাসার সম্মানিত আসাতেজায়ে কেরাম, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন মসজিদের আইম্মায়ে কেরাম, এসেছেন স্কুলের সম্মানিত স্যারেরা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের প্রিয় মা ও বোনেরা, এসেছেন প্রশাসনের ভাইয়েরা, অত্যন্ত কষ্ট করে যারা আমাদেরকে পাহারা দেয়, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, ডিবি, এসবি, এনএসআই এবং আর্মির সদস্যরা এসেছেন, খেটে খাওয়া মানুষ যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা একটা অনন্য সুন্দর কিতাব নিয়ে বসে আছি। কিতাবটার নাম কি? কোরআন। কোরআন অর্থ কি? পঠিত। পঠিত হলো একটা অর্থ। কোরআন শরীফ আল্লাহ মাসনা দিয়েছেন, মাসানি। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি আল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, বারবার পড়া 7টা আয়াত আপনাকে দিলাম, সেই সাথে কোরআনে আজিম আপনাকে উপহার দিলাম। কোরআনে আজিম
জীবনে আমল করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হয়ে গেল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহা চরিত্র তাকে দান করেছেন কে? আমরা বললাম কোরআন আপনার ভিতরে কি আছে? কোরআন বলছে লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক, আমার কাছে একটা কিতাব আছে শুধু হকের কথাই বলে, কোনো না হক এটার ভিতরে নাই। সারা দুনিয়ার সবগুলো কিতাবে না হক পাওয়া যায়, কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, বিয়ন্ড ডাউট, ডাউটের উপরে সন্দেহই নাই এটার ভিতরে। সুবহানাল্লাহ। আমরা বললাম যার উপর নাজিল হয়েছে তার ব্যাপারে সন্দেহ আছে নাকি? একটু পরে 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গিয়ে বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা মনে করো যা নাজিল করেছি, যার উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি কোনো সন্দেহ হয়, ফাতু বিসূরা, সূরাতিন তানবির লিতানকির তানকির লিতাকলিল, একটা ছোট্ট সূরা বানাও। প্রথম বললেন একটা কোরআন বানাও, এরপরে বললেন আশারা সূরা, 10টা সূরা বানাও, এরপরে আল্লাহ বললেন সবচেয়ে ছোট্ট সূরা বানাও। তানবির লিতানকির, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। কোন সূরা? তখন আরবি সাহিত্যের সবচেয়ে স্বর্ণযুগ, ওই সময়ের কবির সেরা, এখনো তাকে কবির সেরা ধরা হয় আরবিতে, ইমরাউল কায়েস, এখনো সে আরবদের সেরা কবি। সেই সময় সাবা মুআল্লাকা টাঙানো হতো কাবার দেয়ালে, 60টা শ্রেষ্ঠ কবিতা। এই কবিতাকে বিট করার আগ পর্যন্ত কোনো কবিতা সেখানে উঠতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাউসার নিয়ে টাঙায়া দিয়ে আসো। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু কাউসার টাঙায়া দিলেন। এখন বড় বড় কবিরা নিজের কবিতা সব উঠিয়ে নিয়ে গেল, কারণ কবিরাই কবির মান বুঝে। ঠিক না বেটি? আপনার কবিতা আপনি বুঝবেন না। যেমন এই যে ছেলেরা একটা কবিতা লিখেছে, এই কবিতা লিখতে আরো অনেক গবেষণার দরকার ছিল। কবিতা লিখতে হলে কবিতা মুখস্থ করতে হয়, কবিতা লিখতে হলে কবিতা পড়তে হয়। নজরুল পুরা আল্লামা ইকবালকে গুলে খেয়েছেন, মসনবী পুরা মুখস্থ করেছে নজরুল, রুমির গুলিস্তাবস্তা সব মুখস্থ করেছে নজরুল। এমনি সে বিভিন্ন শব্দ চয়ন করণে, আলগা করগো খোপার বাদন দিল ওহি মেরা কশ গই, বেনিত বেনির জরিন খোপায় আন্দা ইশক মেরা ফস গই। কিভাবে এত ফার্সি শব্দ নিয়ে এসছে তার কবিতায়। অত্যন্ত পড়াশোনা করতেন তিনি। কবিরা কবিতা বুঝে। 60টা কবিতা নামিয়ে নেওয়া হলো, শুধু একা ঝুলতেছে ইন্না আতাইনা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা। কোন কবিতা নাই। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, মাস চলে যায়, এটার পাশাপাশি কবিতা লেখার যোগ্যতা কারো। অতঃপর সব কবিরা একসাথে হয়ে লিখেছে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এটা কোনো মানুষের লেখা নয়, এটা হলো অলমাইটির লেখা। কার লেখা? কার লেখা? আল্লাহর লেখা। সেই কবিতা পড়বেন তো, কোরআন পড়বেন তো। আজকে কয়টা সূরা পড়েছেন বলেন তো? আজকে কি বার? রাসূল কয়টা সূরা পড়তেন? হায় হায়, মনে হয় আসমান থেকে পড়ছে। বেশি বেশি কাহাব পড়তেন না, একবার পড়তেন, তাও নামাজে যাওয়ার আগে। বলেছেন মুসলিম শরীফের হাদিস, যারা কাহাবের প্রথম 10 আয়াত শেষ 2 আয়াত মুখস্থ করবে, উসিমা মিনাদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করে দিবেন। আবার বলেছেন যারা শুধু 10টা আয়াত পড়বে তার শরীরকে আল্লাহ নূর দিয়ে সাজিয়ে দিবেন, 15 দিন পর্যন্ত তাকে কোনো বিপদ ঘাস করতে পারবে না। আর যদি কেউ পুরা সূরাটা পড়ে, আসমান থেকে নিয়ে তার শরীর পর্যন্ত পুরাটা আল্লাহ নূর দিয়ে ভরে দিবেন। আরো আস্তে কান সুবহানাল্লাহ। সকাল থেকেই তিনি সেলিব্রেট করতেন এই জুমার দিন। জুমার দিন হলো সবচেয়ে বড় দিন। রমজানে মারা গেলে কবর আযাব মাফ না, কিন্তু জুমার দিন মারা গেলে রাসূল এক বর্ণনায় বলেছেন কবর আযাব মাফ। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রমজানে জাহান্নামের দরজা বন্ধ থাকে এতটুকু,
জান্নাতের দরজা খোলা থাকে, কিন্তু মাপ বলা হয়নি। কিন্তু এই দিন যারা মারা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বললেন তাদের কবরের কোনো হিসাব হবে না। জুমার দিন দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় দিন। এই দিন আদমকে সৃষ্টি করেছেন কে? এই দিন জান্নাত বানিয়েছেন কে? এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে ঢুকাবেন কে? এই দিন কিয়ামত করবেন কে? এই দিন সিংহা ফুকের ব্যবস্থা করবেন কে? পৃথিবীর সবচেয়ে বড় দিন এই জুমার দিন। আল্লাহ আমাদেরকে জুমার দিনের হক আদায় করার তৌফিক দান করেন। দুইটা কাজ সবচেয়ে বেশি করতেন রাহমাতাল লিল, আপনারা নিশ্চয় করেছেন দুটি কাজ। এই কথা বলো না, এই সরায় দাও এখান থেকে। মানে একটা কালেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনি বললে হুকুম দিলে ঢিলে বলবেন। আপনাদের কালেকশনই শেষ হয় না, এসব ছাইপাস কালেকশন। কতটুকু দিবে লোকেরা? হ্যাঁ, এতক্ষণ কতটুকু করেছেন? কত দিছে? পয়সালারে ধরে ঘাড় ধরে নেন টাকা। তুখাযু মিনাল আগনিয়া, আল্লাহ খুশ শব্দটা ব্যবহার করলেন। ধনীর ঘাড় মটকায়া নিবি আর গরিবদেরকে দিবি। কার কথা? কার কথা? খুশ শব্দটা ব্যবহার করলেন। মুআখাযা, ধরো, হোল্ড হিম। দিবি না, তোর বাপে দিবে। এটা গরিবের অধিকার, এটা অনুদান নয়। দিবি না কেন? ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইল ওয়াল মাহরুম। পয়সালার পয়সার ভিতরে গরিবের অধিকার রেখেছেন কে? এটা অনুদান না, এটা হক। ছেলেরা যাবে, আপনারা যথেচ্ছ দিবেন। কত টাকার দরকার আমাকে একটু আগে লোকেশন দিতেন আর পয়সালা দেখায় দিতেন, টাকা উসুল করে নিতেন। আমি কালেকশন করি না, কিন্তু করলে ভালো করেই করি। ওই যে বনশ্রীতে নামাজ পড়াতে গেছি, কয় যে হুজুর বড় মসজিদ 1.5 বিঘার উপরে একটু কালেকশন লাগবে। কি লাগবে? 75 লাখ। তুমি কে? কয় মসজিদের সভাপতি। কত দিবা কও? কয় আপনি বলেন। আমি বললে হাসিনাও দিতে পারবে না, আমারে বলায়ও না। কত দিবা কও? কয় হুজুর 5 লাখ। তাহলে তো তুমি এত কম কইলা কেন? তুমি 10 লাখ দাও। এবার সেক্রেটারি উঠা দৌড় মারছে। তাহলে এটা দৌড়ে কে? কয় সেক্রেটারি। এই এদিকে এদিকে, সেক্রেটারি গিরি করো। কত দিবি কও? কয় হুজুর বালু দুমো। সে বালু তো ফকিরে দিতে পারে। কত দিবি ক? কয় 2 লাখ। কইলাম 5 লাখ। প্রথম রো থেকে নিয়ে ফেলছি 50 লাখ। এবার উঠে গেছে 1.5 লাখ, 1.5 কোটি উঠে গেছে। আলহামদুলিল্লাহ, মানুষের হৃদয় আছে, ঠিক কিনা? আমরা সঠিক জায়গায় টাচ করতে পারি না। এখানেও আছে, আপনারা যারা এখানে আছেন একটা গাড়ির বাহনের পয়সাটা দিয়ে দেন। আমাদের প্রিয় মানুষটি বলেছেন যে বাচ্চাদের জন্য যানবাহনের ব্যবস্থা গ্রামেটা হয় না, ছোট বাচ্চারা সিকিউরিটির সাথে মাদ্রাসায় আসবে, এই গাড়ির দায়িত্ব একজন নিয়ে যান। কালকে একটা এতিমখানায় গিয়েছি, এতিম আছে 5 জন, লিল্লা খায় 45 জন। বললাম কে দায়িত্ব নেবেন? একজন ঢাকা থেকে এসছে আমাকে দেখার জন্য। ঢাকায় পায় না তো, শহরগুলোতে আমাদের বড় প্রোগ্রাম করতে দেয় না, এখন বিভিন্ন ঝামেলা হয়। তো ঝামেলা যারা করে ওরা ঝামেলায় পড়ে যাবে মৃত্যুর পরেই। আমরা এতে মন খারাপ করি না। জমিন আল্লাহর, কথা চলবে কার? আল্লাহর কথা। ওই লোকটা বলছে হুজুর আমি ঢাকা থেকে এসেছি শুধু আপনার কথা শুনে, আমি এই এতিমদের দায়িত্ব নিলাম লিল্লা বোর্ডিং এর। 50 জনের দায়িত্ব নিয়ে নিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? স্টেজে চলে এসছে লোকটা। আপনাদের এরকম একজন যদি দায়িত্ব নেন, এই ছেলেটা ঢুকো, ছেলেটা ঢুকো, ঢুকো, 10 টাকা নিবে না, আরো বেশি নিবা, একটু বেশি করে দিবেন, আপনাদের দানে বরকত হবে। মায়েরা এসেছেন তো? মায়েরা, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন, তাহলে চোর ডাকাত আর আপনাকে বিরক্ত করবে না। এগুলো জাকাত দেন না, এই জন্য কিছুদিন পরে হাইজাকারা এগুলি কানের থেকে টাইনা ছিনে নিয়ে যায়। যারা জাকাত দেয় তাদেরকে পাহারা দেন কে? প্রতিদিন কিছু দান করবেন। মৃত্যুর সময় শুধু চিৎকার করবেন, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, প্রত্যেকটি মরা মানুষ মৃত্যু যাত্রী বলবে আল্লাহ একটু সময় দেন, দুনিয়াতে সদকা দিয়ে আমি ভালো মানুষ হয়ে আসি। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, নেক হওয়ার জন্য সদকা, নেক হওয়ার জন্য কি? সদকা। কি অসাধারণ কথা! আপনি সদকা দিবেন না, আপনি নেক মানুষ হবেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সবচেয়ে বেশি দান করতেন। আসরের নামাজ একদিন পড়ে তিনি মুসল্লিদের ঘাড়ের উপর দিয়ে পাড়া দিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম অবাক, কি ব্যাপার, এত পেরেশানি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসের উপরে জিকির করতেন। আসার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এত পেরেশান হয়ে ঘরে যান না? বলছে, আমি সালাম ফিরাতেই মনে হলো আমার ঘরে দুইটা স্বর্ণের টুকরা রয়ে গেছে। আমি দৌড়িয়ে গিয়ে আয়েশাকে বলেছি, এগুলো দানের ব্যবস্থা করো। এই অবস্থায় যদি আমি মারা যাই, আমার ঘরে স্বর্ণ থাকুক, এটা আমি বরদাস্ত করি না। আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করুক। আমি কয় মিনিট দিব আপনাদের? হয়ে গেছে তো না? মায়েরা, আপনারা যতটুকু পারেন আপনাদের হাত তালেন কান আপনারা দান করেন। বেলগড়িয়া এটা আগের মতোই তো আছে না? আগে তো ওদিকে কোথায় ছিল জানি। আপনারা স্টেজ কি এখানে? এই কুত্তা, কুত্তা খেপছে কেন জানেন? হ্যাঁ, আপনাদের কথা শুনে শয়তান ভাগতেছে। কুত্তা দেখে শয়তান, শয়তান যখন কোরআনের আওয়াজ শুনে ভাগে, আরেকটা কাজও করে, সেটা আপনারা সবাই বুঝেন। হ্যাঁ, এই জন্য কুত্তা ঘেউ ঘেউ করে। দেখবেন আজানের সময় কুত্তা ঘেউ ঘেউ করে না? কেন করে? ওই যে শয়তান ভাগে, ওলাহুদুরাত, শয়তান ভাগতে থাকে আর একটা কাজ করতে থাকে। এই জন্য কুত্তা শয়তানরে লইয়া ছুটে। তুই আইতে পারবে না এই এলাকায়। কুকুরকে অযথা মারবেন না, অত্যন্ত ভালো একটা প্রাণী। এটা লালা হারাম, কিন্তু শুকনা শরীর অপবিত্র না। বুখারীতে হাদিস এসেছে, রাসূল যখন সালাত পড়তেন, রাসূলের কাতারের ভিতর দিয়ে মসজিদ নববীর ভিতরে এপাশ থেকে ওই পাশে কুত্তা দৌড়িয়ে চলে যেত। কুকুরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পাহারা, ভিতরে না বাহিরে পাহারার জন্য নিয়োগ করতে বলেছেন, সমস্যা নাই। হান্টিং ডগ যেটা, কুত্তা অত্যন্ত প্রভুভক্ত একটা প্রাণী, ঠিক কিনা? কথা কন না কেন? আপনি ওরে খাওয়াবেন, আপনাকে কেউ কিছু করলে ও সবার আগে ঝাঁপিয়ে পড়বে। আমার ছোট ছেলে, ও আমিও জানি না, আমার আগের বাসাতে পাশে অনেকগুলো কুকুর ছিল, এমনি ছাড়া কুকুর। ও ডেলি খাওয়া নিয়ে যায়, কোথায় নেয় খাওয়া? ওই কুত্তারে খাওয়ায়। এখন ও বের হলে ওর দুই পাশে 7-8টা কুকুর, ওর বডিগার্ড। আমরা এই প্রাণীগুলোকে ভালো ভালো করে আদর করব। শুধু শূকর হলো খারাপ। শূকরকে ঈসা আলাইহিস সালাম খুব তাড়াতাড়ি আসবেন, মেরে ফেলবেন সব শূকর। কিন্তু কুকুরগুলো যেগুলো, কুকুরের প্রতি আপনার দয়াশীল হবেন। কুকুরকে খামাখা কিছু লোক আছে পিটায়, এরকম লোক আছে না নাই? আপনি যেটা দেখেন না, এটাই কুকুর দেখে। 10 মাইল থেকে ঘ্রাণ পায়, ঘ্রাণ এত সেন্সিটিভ তার নাক। 10 মাইল দূর থেকে সে টের পায় এটা কার ঘ্রাণ। আমরা আজকে কোরআন শরীফের একটা শ্রেষ্ঠ সূরা থেকে কথা বলবো। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বলেন তো? আরো জোরে বলেন। এই সূরা দিয়ে সব হুজুররা ফু দেয়, আপনিও ফু দিবেন। তাবিজ ঝুলাবেন না, যারা তাবিজ ঝুলায় তাদেরকে এলাকা ছাড়া করে দেন। তাবিজ আছে না, বিভিন্ন জায়গাতে তাবিজের ব্যবসা আছে, হুজুররা করে। এগুলো মূর্খ, এগুলো সৌদি আরবের পুলিশের জ্ঞান এদের মাথায় নাই। সারা মিডল ইস্টে গেলে, এয়ারপোর্ট থেকে নামলে পুলিশ এভাবে চেক করে, সারা মিডল ইস্টে যেখানেই যান। আমি প্রথম যখন গেলাম, আমাকে চেক করতেছে পুলিশ, আমিও পুলিশের চেক করতেছি। পুলিশ বলছে কি? আমি বলছি কি, তুমি কি চাও? বলছে আমি তাবিজ চাই। আমি বলছি আমিও তাবিজ চাই। ওর পেটে হাত দিছি। কয় পেটে হাত দিলা কেন? কইলাম বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে, কোন নতুন জায়গা পাইছি। তাবিজ বাঁধবেন না, সূরা ফাতিহা দিয়ে ফু দিয়ে 10 কোটি টাকা নেন, হালাল। আর তাবিজ দিয়ে 1 টাকা নিবে, ওটা হারাম হলো। রাসূল বলেছেন উকিলা ইলাই, যে তাবিজ লাগায় তার উপর তাকে নির্ভর করে দেয়া হয়, তার রোগ আর ভালো হয় না। আর কোরআন পড়লেই তাকে ভালো করে দেন কে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই কিউরেন্স, সবটাই আরোগ্যতা। আর মুমিনদের জন্য এই কোরআনকে রহমত বানিয়ে দিয়েছেন কে? আর জালেমদের জন্য দুনিয়াও শেষ, আখিরাতও খাসারা। খাসারা দুনিয়া ওয়াল আখিরা, সব শেষ। জালেমরা কোরআন পড়বে, তাকে কোনো লাভ দিবে না, তার জন্য ক্ষতি বহন করে আনবে কোরআন। শুধু মুমিনদেরকে লাভ দিবে এই কোরআন। মুমিন হতে রাজি আছেন তো? রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? মসজিদে। রাসূল 5 ওয়াক্ত জামাত মসজিদে পড়তেন। কোন মসজিদ বেদাতি নাই, সব মসজিদে ঢুকবেন।
আমাদের কিছু ভাইয়েরা বলছে অমুক মসজিদে যাবা না, অমুক মসজিদে যাবা না। আরে কি আজীব তামাশা! বুখারীর হাদিস, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যে সমস্ত মুনাফিকরা মারার জন্য ঘিরেছে, ওরাই মসজিদ নববীর দায়িত্ব নিয়েছে এক সময়। লোকেরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো, ওসমান আমরা কি মসজিদ নববীতে যাব? বলছে যাও, নামাজ পড়ো, কিন্তু নামাজের পরে তাদেরকে মেনো না। ইসলামের খুনি যারা ছিল তারা নামাজের দায়িত্ব নিয়েছে। খারিজিদের পিছনে নামাজ পড়তেন আব্দুল্লাহ ইবনে ওমর। এই খাওয়ারিজরা বলতো তোমরা আমাদের মসজিদে আসো কেন? তিনি বলতেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বন্ধ করো, তাহলে আসবো না। যতদিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ পড়বা ততদিন আমরা মসজিদে আসব। বাংলাদেশে কাদিয়ানীদের কোনো মসজিদ আপনাদের এখানে আছে নাকি? নাই। কাদিয়ানীরা চুরি করে করে আমাদের ঈমান নষ্ট করছে। সূরা আহজাবের 41 নম্বর আয়াত তারা অস্বীকার করেছে। রাসূল যে শেষ নবী এটা তারা মানে না, এই জন্যই তাদের সাথে আমাদের বিরোধ, অন্য কোনো কারণে না। যদিও বাজার তারা দখল করেছে, কিন্তু এগুলো আমাদের হাতেই চলে আসবে অচিরেই। যার কাছে যা সম্পদ, এগুলো সব মুসলমানদের সম্পদ, অচিরেই আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিবেন, ঠিক কিনা? পৃথিবীর সব খনি কার কাছে? আল্লাহর কাছে। তা আপনারা গ্যাস উঠান কেন? খনি সব মুসলমানদের কাছে, আলহামদুলিল্লাহ বল। আমাদের সরকার যদি জাকাত দিত, কোনো গরিব থাকতো না, এই মাদ্রাসা তো কালেকশন লাগতো না। সরকার তো জানেই না জাকাত কাকে বলে। হ্যাঁ, খনিজ পদার্থ থেকে 5 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়। এই বসেন। আমাদের ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলে। এত সুন্দর মানুষ উঠে যায় কেন? আপনাদের মেহমান, আলহামদুলিল্লাহ বলেন। আমি কোন সূরা থেকে কথা বলবো আমি বুঝতেছি না। এখানে আপনাদের মাহফিলের কততম মাহফিল এটাও দেননি, এটা দিলে আমার জন্য সুবিধা হতো। সূরা কাউসার থেকে আজকে কথা বলবো, আল্লাহ কবুল করুক। কাউসার জানেন তো সবচেয়ে ছোট্ট সূরা কোনটা? কেন? 3টা সূরা আছে 3 আয়াত করে, আসর, কাউসার, নসর। আসর, কাউসার, নসর, 3টে 3 আয়াত। কিন্তু এটা ছোট হলো কেন? আয়াত ছোট, কিন্তু সারা দুনিয়াটার ভিতরে ভরে দিয়েছেন কে? ইন্না আতাইনাকাল কাউসার নাজিল হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের প্রিয় সন্তান কাসেমকে হারিয়েছেন। হি লস্ট হিজ বিলাভড ওয়ান, হি ওয়াজ ক্রাইং ব্যাডলি। মুহাম্মদ সাল্লাল্লাহু, কাসেম ওয়াজ লাইক মুহাম্মদ। কাসেমের অ্যাপিয়ারেন্স পুরোটাই ছিল রাসূলের মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসেমের বয়স ছিল 8 বছর রাদিয়াল্লাহু আনহু আরদা। যখন কাসেম যখন মরে যায়, রাসূল অধরে কাঁদতেছিলেন, চোখ বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল আপনি কাঁদছেন? বলছে আমিও মানুষ, আমার হৃদয় আছে, আমার ভালোবাসা আছে, আমার প্রাণের টুকরা সন্তান চলে গেল, আমি কাঁদছি, তবে বিলাপ করো না। বিলাপ যারা করে তাদের ঘরে আযাব শুরু হয়, ওই কবরে মুদ্দার আযাব শুরু হয়। 2টি কাজ করা যাবে না, 3 দিনা 40 করা যাবে না। মুদ্দার জন্য কোনো খাওয়ার আয়োজন করা যাবে। আল মাইয়াতু ইউআযযিবু বিবানিহি, ইমাম বুখারী অধ্যায় এনেছেন। যারা মুর্দার জন্য খাবার আয়োজন করে, চিৎকার করে, বিলাপ করে, কাঁদে, ওদের কবরে আযাব শুরু হয়। মুর্দা যদি নিষেধ না করে যায়, তার কবরে আযাব শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। রাসূলের ঘরের ওই পাশেই ছিল আবুল আহাবের ঘর, মধ্যখানে একটা ওয়াল। এই আবুল আহাব উৎসব করছিল, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ। মুহাম্মদ নির্বংশ হয়েছে, মুহাম্মদ নির্বংশ হয়েছে, নাচানাচি করছিল, ঢোল তবলা বাজাচ্ছিল। একটা কাফের মারা গেল আমরা অনুশোচনা প্রকাশ করি, ঠিক না বা ঠিক? একটা হিন্দুর বাচ্চা মারা গেল, তার জন্য আমাদের অনুশোচনা আছে না নাই? কারণ প্রত্যেকটি শিশু হলো ইসলামের শিশু। কার শিশু? শিশুদের মধ্যে কোনো পার্থক্য করবেন না। আপনার শিশুকে যেমন বুকে টানবেন, অন্য ধর্মের বাচ্চাকেও বুকে টানবেন। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, each and every single child born on the term of Islam. প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম নেয়। Later on their parents make them idolaters, make them disbeliever, Jewish or Christian. পরে তার বাপ মা তাকে হিন্দু বানায়, অগ্নি উপাসক বানায়,
খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, ঠিকটা বা ঠিক? যে কোনো শিশুকে দেখলে আপনি আদর করবেন। আমার বেশ মনে আছে 2000 খুব সম্ভব 17 সালে আমি ঈদ করছিলাম ইংল্যান্ডে। ঈদের নামাজ পড়ি পার্কে ঢুকলাম, তো পার্কে দেখি যে অনেক বর্ণের ছেলেরা, সাদা কালো বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের ছেলে মেয়েরা। আমি ডাক দিলাম, হে বয়েজ এন্ড গার্লস কাম হিয়ার, উই উইল হ্যাভ এ সেলিব্রেশন, এদিকে আসো। হাতে হাত ঢুকালাম, ঢুকে বললাম রিড উইথ মি লা ইলাহা, কারণে পড়তেছি আর বাচ্চাদেরকে নিয়ে দুলতেছি। বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম হাউ ডু ইউ ফিল, ইটস কামিং ফ্রম আওয়ার ইনসাইড, মনে হচ্ছে এটা ভিতর থেকে আসতেছে। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের কলিজার ভিতরে কালেমা আছে না নাই? এর জন্য রিবার্ট বলা হয়, রিবার্ট, কনভার্ট না। কনভার্ট শব্দটি ভুল। একজন লোক যখন ইসলামে আসে তাকে বলতে হয় রিবার্ট। সে আগেও ইসলামে ছিল, এখন আবার ব্যাক করেছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেক মানুষের হৃদয়ের উপরে কার নাম লেখা আছে? আজ থেকে 1500 বছর আগে প্রথম ওপেন হার্ট সার্জারি হয় মিশরে। বলছি প্রত্যেক দিন আমি হার্টটা খোলার পরে হার্টটা দেখি না, আজকে মুছে দেখি হার্টের উপরেই আল্লাহর নামটা সিল মারা আছে। হার্ট আঁকলে কার নাম হয়? কথা বলেন না কেন? হার্ট আঁকেন কার নাম হয়? আল্লাহর নাম। সেই হার্ট দিয়ে আপনি অন্য নাম ডাকেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ব্যথা আবু লাহাব দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে মুস্কি হাসির রেখা ঠোঁটের মধ্যে। ঘুম থেকে উঠলেন, মা আয়েশাকে ডেকে বললেন, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ও খাদিজা, একটু আগে জিবরাইল আমিন আমার কাছে এসেছে, আমাকে একটা নেয়ামত দিয়েছে। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে কাউসার দিলাম, দুনিয়ার ছেলে বিদায় করে নিলাম, কিন্তু তার চেয়ে বিরাট নেয়ামত আপনাকে দান করে দিলাম। পরীক্ষা যত বড়, পুরস্কার তত বড়। এখন আমরা মায়ের খাচ্ছি, আগামী দিনের দুনিয়ায় মুসলমানদের হয়ে যাবে, ঠিক তবে ঠিক? আপনারা দেখেন কোনো জায়গায় জায়গা হয় না, আপনাদের প্যান্ডেলটাও ভরা হয়। কালকে ছিলাম প্রায় 2-2.5 লক্ষ লোক বর্ডার গায়ে। ওরা আমাকে বলেছে অনেক ওই পাশের সৈন্যরা চলে এসেছে বর্ডার খোলা রেখে। কিসের বর্ডার? উঠিয়ে দাও ওগুলো, এগুলো মানুষের বর্ডার, এগুলো আল্লাহর না, ঠিক তবে ঠিক? আল্লাহ সারা জমিন সৃষ্টি করেছেন সব মানুষের জন্য, যেখানে যে ভালো পায় সেখানে সে চলে যাবে। কিসের এত ভৌগোলিক এরিয়ার? আমি বলছি খুলে দেন বর্ডার, চলে আসেন। সারা পৃথিবী মুসলমানদের, ঠিক তবে ঠিক? 750 বছর ভারত আমরা শাসন করেছি, এখন সেই দেশে মুসলমানদের মসজিদ ভাঙা হয়, সেই দেশে মুসলমানদেরকে থাকতে দেয়া হয় না। সব রেকর্ড করছেন কে? খুব সূক্ষ্ম বিচারক তিনি, সুবহানাল্লাহ বলবেন না? বাবরি মসজিদ যারা আক্রমণ করেছে একজনও দুনিয়ায় নাই, সব অন্ধ লুলা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। বারবার যে উল্লুকগুলো মুসলমানদেরকে জবাই করেছে তারাও একটাও নাই। কিন্তু রোহিঙ্গারা আছে না নাই? বাংলাদেশে ঢুকছে 10 লাখ, এখন 30 লাখ। কি খুশি হয়েছে মানুষ, টের পাইছে? বুঝেন না? যাদের দেশে জনসংখ্যার অভাব বাংলাদেশে পাঠায় দাও। আমাদের ভাতের মধ্যে অনেক বরকত, আলহামদুলিল্লাহ বলেন। ইন্না, নিশ্চয়ই, আ'তাইনাকা, আই হ্যাভ গিভেন ইউ, আপনাকেই দিয়েছি কি? কাউসার। কাউসার মানে লিবার্টি, কাউসার মানে রিল্যাক্সেশন অফ ইউর লাইফ, কাউসার মানে লিবার্টি, হোয়াট এভার ইউ এনজয় ইন ইউর লাইফ টাইম। যা কিছু আনন্দ, যা কিছু উৎসব, যা কিছু ভোগ করেন সব হলো কাউসার। সব কি? কাউসার। এই পৃথিবীতে আমরা হাসি খাই, ভাত খাই, নুন খাই, যা খাই, যা কিছু আমরা ভোগ করি সব হলো পার্ট অফ কাউসার। আর চূড়ান্ত কাউসারটা কিয়ামতের ময়দানে একটা ঝর্ণা হিসেবে পান করাবেন কে? সব মানুষেরা পিপাসার্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম সিঙ্গাফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাম। 100 বছর ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে প্রথম সিঙ্গাফু হবে। কয়শো বছর? একজন মুমিনও থাকবে না। লা ইয়াবকা আলাল আরদি মান ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বি আল্লাহ। জমিনের মধ্যে এমন কেউ থাকবে না যে বলবে আমার রব আল্লাহ অথবা লা ইলাহা।
রাসূল পড়তেন মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানায়াল majd আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল। মুসলিম শরীফের বর্ণনা। কোথায় সেই নামাজ? সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রুকু এবং সিজদায় কমসে কম 10 বার 9 বার তাসবিহ পড়তেন রাহমাতাল লিল। নরমালি 9 বার পড়তেন। কয়বার? 9 বার। আমরা কয়বার পড়ি? ইবনে আব্দুল আজিজের পেছনে তিনি নামাজ পড়েছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। মিশকাতে আছে হাদিসটা, বাইহাকির বর্ণনা, মিশকাতে এসেছে হাদিসটা, কিতাবুস সালাত। তিনি বললেন, আব্দুল আজিজ, বহুদিন পরে তোমার পেছনে নামাজ পড়ে রাসূলের নামাজ পড়ার মজা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়াতেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, ইউ মাস্ট প্রে দাও ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। সল্লু, পড়ো, কামা, যেভাবে দেখেছো, রাআইতুমুনি, আমাকে দেখেছো, উসল্লি, আমি পড়ছি। কোথায় সে সালাত? ইকামত হলে মুসল্লিদের দিকে ঘুরতেন রাসূল, ঘুরে বলতেন ইস্তাউ ইতাদিলু তারাসাউ আসাদুল খালাল। ডান দিকে বলতেন ইস্তাউ, বাম দিকে বলতেন ইতাদিলু, আবার ডান দিকে বলতেন ইতাদিলু, বাম দিকে বলতেন ইস্তাউ। কাতার সোজা করো। কাতার সোজা হওয়ার আগ পর্যন্ত রাসূল নিয়ত করতেন না। বলতেন ইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত, নামাজ কায়েমের অংশ কাতার সোজা করা। মিন তামামিস সালাত। সাইয়েদনা ওমর ফারুক লাঠি নিয়ে ঘুরতেন, বাড়ি মারতেন ঘাড়ের মধ্যে যার কাতার বেঁকা হতো। আর আমাদের দেশে তো প্রতিযোগিতা চলে, কে কত দূরে থাকবে। তোর গায়েও ঘু, আমার গায়েও ঘু, গায়ে লাগবি না, আছে না নাই? কথা কন না কেন? অথচ সহিহ হাদিস, যে লেগে লেগে দাঁড়ায়, রাসূল বলেছেন জান্নাতে তার জন্য বাড়ি তৈরি হয়। কোথায় এই হাদিসগুলো? 12টা হাদিস কাতার সোজা রাখার ব্যাপারে। যার কাতার বেঁকা হবে তার অন্তর বেঁকা হয়ে যাবে। এই জন্যই নামাজও পড়ে মুসলমানরা কিরাকিরিও করে, ঠিক কিনা? হানাফি মাযহাবের একজন ইমাম আবু হানিফা নামাজকে শর্ট করেছেন, একটা বর্ণনায় ওরা দেখাইতে পারে না। বরং এই লোকটা বলেছেন ইযা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। আন্দাজে এর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে। তার ফিকহুল আকবরের উপর সারা পৃথিবীর আকীদা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। মসজিদে নববীর ওখানে 4টা বড় বড় লাইব্রেরি, সবচেয়ে বড় লাইব্রেরিটা আবু হানিফার নাম। অত্যন্ত সহিহ হাদিসের আমলদার ছিলেন তিনি। আর এগুলো মিথ্যা কথা বলে বিভিন্ন জিনিস ওনার নামে চালিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ বলি। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা সালাতের হক আদায় করব, রাজি আছি তো? রুকুতে যতক্ষণ, রুকু থেকে উঠে ততক্ষণ, সেজদায় যতক্ষণ, 2 সেজদার মধ্যখানে ততক্ষণ। এটাকে বলা হয় তাদিলে, কি বলা হয়? তাদিলে আর কান। এবার বলেছেন ওয়ানহার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, নহর করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টা কাজ যার মধ্যে থাকবে সে মুসলমান, তার সাথে তোমরা ফেরকাবাজি করো না। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর আমাদের জবাই করা খাবে, সে হলো মুসলমান। সে কি মুসলমান? আমরা কার নামে জবাই করি? জোরে বলেন। ইংল্যান্ডে একটা ছেলে, হিন্দু ছেলে, ছাগল জবাই করেছে। তো ছেলেটা মাঝে মধ্যে আমার মসজিদে আসতো। সে জবাই করেছে, মুসলমান ছেলেও জবাই করেছে। আমি কারটা খাবো বলেন? হ্যাঁ, আমি খেয়েছি মুসলমানেরটা। হিন্দুটা খুব মনে কষ্ট পেয়েছে, এসে বলছে স্যার, ও ওখানে জন্ম, I thought you are a very just person, you have justice, but now I see you are isolated, you know, you don't have justice. আপনি ন্যায় বিচার করেন না। আমিও ছাগল জবাই করেছি, আপনার মুসলমান করেছে, আপনি তারটা খেয়েছেন। আমি তাকে ঘরে ডেকে নিয়ে আসলাম। আচ্ছা ব্রাদার, could you tell me who owns your all organ, sky and earth? এই দুনিয়া আকাশের মালিক কে? জোরে বলেন। মুশরিকদেরকে জিজ্ঞাসা করলে কি বলবে? একই উত্তর দিবে। আবু জেহেল, আবুল হাব একই উত্তর দিত, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূলকে বলেছেন জিজ্ঞেস করো তো কে আকাশ জমিন সৃষ্টি করেছে? তারা বলেছে সায়াকুলুন আল্লাহ, আল্লাহ বানিয়েছেন। ঠিক না ঠিক? বড় তুফান আসলে হিন্দুরা কিন্তু ছোট মূর্তিকে ডাকে না, কাকে ডাকে? কথা কন না কেন?
যখন বড় তুফান আসে তখন আল্লাহ ছাড়া কোনো উপায়, আজানও দিতে বলে। এই যে স্যার বলছে আজানও দিতে বলে, আমাকে বলেছে আজান দিতে। আমি পদ্মা নদীতে একবার আসতেছিলাম, শরীয়তপুর থেকে প্রোগ্রাম করে আসতেছিলাম, পদ্মা নদীতে তুফান উঠলো। এখন কয় হুজুর, আমি কই কি হয়েছে? কয় হুজুর আজান ছাড়া উপায় নাই, ভগবানে কিছুই করিতে পারিবে না। হ্যাঁ না, তোরা আজান দে আমি একটু শুনি। কয় আল্লাহু আল্লাহু আল্লাহু। আমাদের কিছু পাগল আছে আল্লাহু আল্লাহু জিকির নিয়ে পড়ো। আল্লাহু আল্লাহু, শুধু আল্লাহু জিকির কোথাও নাই, কোনো নবিদান নেই। জিকির পরিপূর্ণ হতে হবে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা সেন্টেন্স। কয়টা? সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। ইসলাম অখণ্ডিত কিচ্ছু না। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। আল্লাহ বলছেন তোমার রবের কালেমা তিনি সত্যতা, ভারসাম্যতা দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য ওই ছেলেকে ডেকে বললাম, সবকিছুর মালিককে সে বলছে আল্লাহ, তোমার হাত পায়ের মালিককে আল্লাহ। তো তুমি যদি তোমার কোনো জিনিস যদি আমি যদি না বলে নেই তাহলে আমি কি হব? বলছে আপনি চোর হবেন। আমি বললাম ছাগলটা যে দুনিয়াতে পাঠালো তিনি কে? বলছে আল্লাহ। তো তুমি যে আল্লাহর অনুমতি ছাড়া ছাগল জবাই করলা, তুমি কি? কয় আমি ছাগল চোর। এই বুঝাচ্ছে, আবার তাকে বুঝিয়ে দিবেন, কারণ আল্লাহ বলেছেন আমার অনুমতি নাও, আমার শুকরিয়া আদায় করো, তাহলে হিসাব নেব না। ঠিক তবে ঠিক। এই জন্য খাওয়ার আগে আমরা কার নাম পড়ি? আল্লাহর নাম। খাওয়ার শেষে কার নাম? আল্লাহ বলেছেন সব আমি দিয়েছি, কোনো পয়সা লাগবে না। খেত দিয়েছি, দানা ফালাও, আমি বীজ বপন করে দেব। ঠিক তবে ঠিক। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আমি কি বর্ষায়, আমি কি ফসল ফলাই, না তোমরা ফলাও? কে ফলায়? আল্লাহ ফলায়া দেয়। পানি কি আমি নাজিল করি, না তোমরা নাজিল করো? সব কিছু তোমাদের জন্য দিলাম, শুধু একটু আমার অনুমতি লাগবে। এখন যদি অনুমতির জন্য যশোর যেতে হতো, আমরা কেউ অনুমতি আনতে পারতাম না। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন আমি তোমাদের এত কাছে, তোমার ঘাড়ের রগের চেয়ে আমি তোমার কাছে অবস্থান করি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যেই ঘাড়ের রগ তুমি গোপনে বললে আমি শুনে যাই, কেউ দেখা লাগবে না। তুমি মনে মনে পড়ো আল্লাহু আকবার, মনে মনে পড়ো বিসমিল্লাহির রহমানির। খালিদ বিন ওয়ালিদ গিয়েছিল মোতার যুদ্ধে, তাকে সেনাপতি ডেকে নিল কাফেরদের। 2 লক্ষ সৈন্যের ব্যূহ ভেদ করে তিনি গোত্রে ঢুকে পড়লেন। কাফের সেনাপতি বলছে খালেদ এত শূন্য পাস করে এসেছো, তুমি ভয় পাওনি? মাটির উপরে তলোয়ার গেড়ে বললেন খালেদ আল্লাহকে ছাড়া কাউকে ভয়? এই খালেদের হাতে মায়ের খেয়েছেন রাহমাতাল লিল উহুদের ময়দানে। রাসূলের মায়ের মূল দায়িত্বে কে ছিলেন? এই খালিদ বিন ওয়ালিদ। বলছে 1 গ্লাস পানি দে, বিষে ভরা 1 গ্লাস দেয়া হলো। খালেদ গোপনে পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা এটা প্রতিদিন সকালে 3 বার পড়ি। পড়েন তো? কথা কয় না কেন? হ্যাঁ, ও জানেন না? আপনি পড়েন তো? এরা তো কয় না দেখি। এটা শিখে নেবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এটা পড়বেন, সব বিষ পানি হয়ে যাবে। খালেদ গোপনে পড়ে বিষে ফু দিলেন, বিষ খায়া কথা বলতেছে। এখন সেনাপতি বলছে খালেদের সরাও, এই বিষ হজম করে ফেলেছে, আমাকে হজম করতে দেরি হবে না, মুহূর্তের ভিতরে আমারে গিলে ফেলবে খালেদ, সরা নিয়ে যান। বিনা যুদ্ধে বিজয়। সুবহানাল্লাহ। সেজন্য কার নামে পড়বো? আল্লাহর নামে পড়বো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সারা দুনিয়ার মুসলমানরা যদি নামাজি হয়ে যায়, সারা দুনিয়ার মুসলমান যদি আল্লাহর নামে কোরবানি করে, কাফেরদেরকে জড় কাটা করে দিবেন কে? কাফেরদের নাম উচ্চারণ করার মতো কেউ দুনিয়াতে থাকবে? এখনো নাই। আবু জেহেল কারো নাম আছে নাকি? ফেরাউন কারো নাম আছে? মূসা সবার ঘরে ঘরে আছে না নাই? নমরুদ কি কারো নাম পাওয়া যায়? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নাম ঘরে ঘরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। তোমাদের জন্য আকাশও কাঁদে, জমিনও কাঁদে। ইবনে আব্বাস সাদিনকে প্রশ্ন করা হলো আয়াতের অর্থ কি? তিনি বললেন মুসলমান যে জায়গায় বসে আল্লাহর কোরআন শুনে, ওই জায়গাটা 1টা বছর তার জন্য কাঁদতে থাকে। এই যে আকাশের উপরে দিয়ে এখন আপনাদের আমলনামাগুলো উঠছে, এই আকাশও কাঁদবে আগামী বছর পর্যন্ত। আগামী বছর যদি আপনি না থাকেন,
এই যতদিন এই মাহফিলটা হবে ততদিন এই আকাশ আপনার জন্য কাঁদতে থাকবে। আরো আসতে কর না সুবহানাল্লাহ। এই জন্য মুমিন মারা গেলে দেখবেন সারা দুনিয়া শোকের ছায়া পড়ে যায়, ঠিক না বা ঠিক? মানুষ কাঁদতে থাকে আর বলতে থাকে আল্লাহ তাকে জান্নাত দান করো। আর কিছু লোক মারা গেলে কয় আলহামদুলিল্লাহ। আছে না কথা? কোনটাকে খবরদার, এটা যেন না হয়। মন থেকে দোয়া আসতে হবে। আমরা জোর করি, ইমাম সাহেবরা জিজ্ঞেস করেন লোকটা কেমন ছিল, কেমন ছিল, খারাপ ছিল, এটা কাউ ডাকে, এটা করলে তো ইমামে তোমার কি লেবে সবার আগে। আমরা ঠেলার চোটে বলি ভালো ছিল। আসলে ভালো হলে তারা যাদেরকে আল্লাহ ভালো বলে, ঠিক না বাটি? আল্লাহ বলছেন কারা ভালো শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে তো আমি কোরআন তোমার মধ্যে জমা করে দেব। আমাদের মধ্যে কোরআন জমা করে দেন কে? যেই মাদ্রাসায় আদর বেশি সেই মাদ্রাসায় ছাত্র বেশি, ঠিক না বে ঠিক? পড়েও বেশি। আদেল, ফজল রব্বি আদেল, এই পোলাটা আমার পুত্র, এখন প্রথম যে ফার্স্ট হয়েছে সারা ওয়ার্ল্ডে, প্রথম যে পুরস্কার নিয়ে আসছে, মাত্র 42 লক্ষ টাকা পেয়েছে। তোমাদের মাস্টার ডিগ্রি পাশ করে কোন ছেলে 42 লক্ষ টাকা পায় দেখাও তো? মাত্র 13 বছর বয়স, কত লক্ষ টাকা? 42 লক্ষ। এরপরে তো হাদিয়ার অভাবই নেই। তাকে জিজ্ঞেস করলাম তুমি এত ভালো রেজাল্ট কেমনে করলা? কয়ে ওস্তাদদের আদরে, ওস্তাদরা আদর করে করে। কারণ কোরআন কঠিন জিনিস, ঠিক না ঠিক? জিকিরের জন্য সহজ, কিন্তু মুখস্থ রাখা কঠিন। এটা থাকে না, বারবার পড়তে হয়। রাসূল প্রতিদিন 3 থেকে 4 পারা পড়তেন রাহমাতাল লিল। আর রমজানে নিজে একবার জিবরাইল আমিনকে শোনাতেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলকে একবার শোনাতেন। এরপরে নামাজে তিনি সারা কোরআন শেষ করতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। যেই বছর চলে গেলেন 3 বার শোনালেন। কয়বার? 3 বার। 2 বার নিজে জিবরাইল আমিন আলাইহিস সালামকে শুনিয়েছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম ওনাকে 2 বার শুনিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 1/3 নামাজে দাঁড়িয়ে থাকতেন। আমরা কার নামাজ পড়ি কি জানি? ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল। হে নবী, আপনি নামাজে 1/3 রাতের আপনি দাঁড়িয়ে থাকেন। কে বলছেন? আল্লাহ বলছেন রাত যদি হয় 12 ঘন্টা, 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল। আপনারা অনেক ধৈর্যশীল। আমার 12টা বেজেছে, আপনাদের কয়টা? এটা অত্যন্ত আপত্তিকর, এত রাত আপনারা আমাকে দিয়েছেন। এই যে এগুলো নেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, বলেন। হ্যাঁ, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। শিরক করবেন না। এখন নাতের নামে শিরক হয়। মরণকালে দিও গো দেখা নবীজি আমার। নবীজি তোরে কেমনে দেখা দিব মূর্খ? চাইতে হবে কার কাছে? কার কাছে? নবী দেখা দেওয়ার কোনো শক্তি নাই। বলতে হবে আল্লাহ মরণের সময় নবীকে আমাকে দেখা দিয়েন, ঠিক না ঠিক? মুনাজাত কার কাছে করতে হবে? অনেকে ভেজাল করে গেছেন। মুহাম্মাদের নাম যতই জপি ততই মধুর লাগে। জপতে হবে কার নাম? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর নাম জপবেন, তাহলে বরকত দান করবেন কে? আহারে, আমাদের এনাম ভাই অত্যন্ত বিনয়ী মানুষ। হ্যাঁ, আমি চিনি এনাম ভাইকে। আমি কিছু এমপিকে চিনি, কাজী আছে ভালুকার। আমার কোনো মাহফিল ছাড়ে না, সব মাহফিল আমার সাথে থাকে। এনাম ভাই আমার সাথে দেখা হয়েছে এর আগে। এনাম ভাইয়ের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ এনাম ভাইকে মাফ করে দেন। এনাম ভাইয়ের পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। আপনারা একটু দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইসমাইল ভাই দোয়ার দিকে যাও। কি গজল বলবো বলো? হ্যাঁ, প্রতিটি ক্ষণে মনে হয় এই বুঝি জীবনের শেষ সময়। প্রতিটি ক্ষণে মনে হয় এই বুঝি জীবনের শেষ সময়। একটি নিঃশ্বাস গেল, একটি নিঃশ্বাস এলো, বন্ধ হলেই তো পৃথিবীর লয়। এই বুঝি জীবনের শেষ সময়। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। দীর্ঘ সময় আপনারা খোলা আকাশের নিচে বসেছিলেন। এখন এই ইসমাইল ভাই দোয়া কি হবে? আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর কোনটা? হ্যাঁ,
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا